তোমার তলে তলে ব্যথা গো, খেলা হবে। তোমার তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া, অসুখ হলে বিদেশে, অসুখ হলে ডাক্তার দেখাও কেন বিদেশে গিয়া রে কাউয়া কাদের মিয়া। আর কয় না, খেলা হবে। ওরে ভাই, লোক বেশি লাগে না, ছাত্র শিবিরই সাথিয়া সদস্য মিলে 15 জনের লাগাই দেবেন, আর জামাত ইসলামের 30 জন যুবক কর্মী লাগাবেন, আমাদের মতন দাড়ি ভাগা লোক লাগাবেন না, তাহলে কাপড় নষ্ট করে জুতো ফেলাই দিয়ে চলে আসবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুন ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله আইয়ুল আমালুল আফজাল ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি কিলা সুম্মা মাযা ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ রাওয়াহু বুখারী আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার আদমদিঘি উপজেলার তিলস শিববাটি খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে
তিলোস শিববাটি কওমি হাফিজিয়া বালক বালিকা মাদ্রাসার ও প্রবাসীদের উদ্যোগে বাৎসরিক বিরাট ইসলামী জালসা কাহালু এবং অন্যান্য জায়গা থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক কোরআনুল কারিমের মতন নেয়ামতপূর্ণ, বরকতপূর্ণ, জাক জমাটপূর্ণ একটি মহাগ্রন্থ আল কোরআনের কথা শোনার মতন আল্লাহ পরিবেশ তৈরি করে দিয়েছেন। বর্তমান যিনি ক্ষমতায় আছেন, তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, তিনি বলে দিয়েছেন কোরআনের মাহফিলের জন্য আর কারোর কাছে অনুমতি নিতে যাওয়া লাগবে না। আজকে কতই অক্টোবর? গত বছর এই 14ই অক্টোবরে এই জায়গায় মাহফিল করতে গেলে অনেক বক্তার গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিয়েছে। বক্তা দাওয়াত করতে গেলে প্রথম যেতে হয়েছে থানায়। কত যে ঘন্টার পরে ঘন্টা মহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেবদের বসে থাকতে হয়েছে, তার কোনো শেষ নাই। নেতারা অনুমতি দেয় 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 না, তারপরে যত অনুমতি দেয়, বক্তা আসার পরে বক্তা যেখানে থাকে নেতারা সেখানেই যায়। যে বক্তার কানে কানে কয়, আলোচনা করার সময় হিসেব কিতাব করেই করেন, যেহেতু আপনি আসছেন অনেক দূরের থেকে, কোনো অকারেন্স ঘটুক আমরা চাই না। এটা স্পষ্ট হুমকি। এই হুমকির পরে অনেক বক্তারা আলোচনা করতেই পারিনি। কথা বলেন ঠিক না ঠিক? আবার অনেক বক্তারা একটু জীবনের ঝুঁকি নিয়ে আলোচনা যারা করেছে, তাদের অনেককে অপমানিত করে মঞ্চের থেকে নামিয়ে দেওয়া হয়েছে। অনেক বক্তাকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অনেক বক্তাকে লাঞ্ছিত অপমানিত করে রক্তাক্ত করে এলাকার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তার পক্ষে যারা কথা বলতে এসেছে তাদেরকেও পিটে আহত করা হয়েছে। কথাটাকে আমি বাড়াই বলছি, জোরে বলেন বাড়াইয়ে বলতেছি। আজকে আমরা মাহফিল করছি, ওই ধরনের পরিবেশ আর নাই। কথা বলেন ঠিক না ঠিক? এখন আমরা মনে করতেছি এই সুন্দর সুযোগ, এটা মনে হয় বিএনপির আন্দোলনের ফসল। কেন? ওনারা বলতেছে যে এটা তারেক জিয়ার পরিকল্পনা ছিল, হতেই পারে। আবার বাংলাদেশ জামাত ইসলামের নেতারা মনে মনে ভাবতেছে, না তোমরা কিছু করতে পারো না, এটা আমাদের আন্দোলনের ফসল। আমি বলি, বিএনপি জামাত, আমরা যারা চুল বাঁকা বুড়ো বুড়ি আছি, এদের কারোর আন্দোলনের ফসল এটা নয়। এ ফসল একমাত্র আল্লাহর, এর রহমত একমাত্র আল্লাহর। আমরা ভেবেই নিয়েছিলাম এই পেত্নির বাচ্চা পেত্নি না মরা পর্যন্ত ক্ষমতা ছেড়ে দেবে না। তাই ভেবেছিলাম না? অনেকেই হাল ছেড়ে দিয়েছিল যে আমাদের দ্বারা সম্ভব না, এ নব্য যুগের নব্য ফেরাউনের বাচ্চা এ যাবে না যতক্ষণ পর্যন্ত না মরবে। কোথার থেকে আসলো আবাবিল পাখির সাদৃশ্য একদল যুবক, যাদের অস্তিত্ব আমরা এর আগে কখনো দেখিনি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, প্রাইমারি স্কুল, হাই স্কুল থেকে একদল যুবক বেরিয়ে এসলো কোটা সংস্কারের নামে। এরপরে আন্দোলনের বেগ চাকতেই থাকলো। বাংলাদেশের সাবেকরা মনে করেছিল দুটো সিটি গুলি করে মারবার ময়দান ক্লিয়ার হয়ে যাবে। ও আল্লাহ, হলো বিপরীত।
যত গুলি করে মেরেছে ততই অগ্নিস্ফুলিঙ্গের মতো এরা রাস্তায় আরো বেশি বেশি নাজিল হয়েছে। শেষ পর্যন্ত সময় চেয়েছিল 2 ঘন্টা, তারপরে বলা হইলো 2 ঘন্টাও সময় দেওয়া হবে না। উনি বললেন বিরিয়ানি রান্না করা আছে, একটু খেয়ে নেই। সেনাবাহিনী প্রধান বললেন ও খাতে গেলে তার আগে আপনার ধরি ফেলবে। ময়দান ছেড়ে চলে গেলেন। ময়দান কোরআনওয়ালাদের, তারপরে গণতন্ত্রপন্থী আওলাদের করতালেগত হাতের ভিতরে এসে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? এই পরিবেশটা কে তৈরি করে দিলেন? আরো জোরে বলেন, কে তৈরি করে দিলেন? যে আল্লাহ এই পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া যদি আমরা আদায় না করি তাহলে আল্লাহর নাফরমানি বান্দা হয়ে যাব না আমরা। এই জন্য সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কুল লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খালবিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করিণী আছে, সব পানিগুলো একত্রিত করার পরে পানিগুলো যদি কালি হয়ে যায়, আর পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি রাতারাতি সাদা কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে কলমগুলো শেষ হয়ে যাবে, সাগরের পানি নিঃশেষ হয়ে যাবে, আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো সেটাও থাকবে না, তবু তোমার একমাত্র রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই রব, আপনার রব, আমার রব, সকলের রব, সেই রবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন সবার শেষে, কিয়ামতের দিন উঠবেন সবার আগে। সব নবীরা, সব মানুষগুলো যখন ইয়া নাফসি করতে থাকবে, তখন আল্লাহর নবী আল্লাহর আরশের কাছে চলে যাবেন, রবের সামনে সিজদায় পড়ে বলবে মাবুদ, শেষ জামানার উম্মতগুলো বড় কষ্ট করেছে, ওদের বয়স ছিল কম, বেশিক্ষণ ইবাদত করতে পারিনি, ও আমার রব আমার উম্মতগুলোরে তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ বলবেন দোস্ত, অহুদে কেঁদেছো, বদরে কেঁদেছো, তায়েফে কেঁদেছো, এরপরে বিভিন্ন জায়গায় তুমি কান্নাকাটি করেছো, তোমার চোখের পানি আর আমি রোজে মহাশরে দেখতে চাই না, তুমি মাথা উঠাও, আজকে যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ পাক তোমাকে তার সাথেই জান্নাতে দিয়ে দেব। তাহলে নবী আমাদের জন্য সুপারিশ করবে, নবীর পক্ষের কাজ না করলে কি সুপারিশ করবে? জোরে বলেন করবে। সুতরাং নবী আমাদের জন্য সুপারিশ করুক, এটা কি আপনারা চান? নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি আমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতের মহব্বত করবে সেই ব্যক্তি আমার মহব্বত করলো, আর যেই ব্যক্তি আমারে মহব্বত করলো সে ব্যক্তি আমি রসুল আমার সঙ্গেই জান্নাতে থাকবে। তাহলে সুন্নতের মহব্বত করলে নবীর সঙ্গে কোথায় যাওয়া যাবে? সবাই মিলে বলুন না, কোথায় যাওয়া যাবে? এবার বলুন তো, এই টুপিটা কি? এই দাড়িটা কি? আমার গায়ে একটা জুব্বা আছে, জুব্বাটা কি? তাহলে দাড়িটা সুন্নাত, টুপিটা সুন্নাত, জুব্বাটা সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, থাল চেটে খাওয়া যেমনটি সুন্নাত,
যখন কোরআনের শত্রুরা রাস্তায় নামে, ওর মোকাবেলা করতে গিয়ে নিজের জীবনটুকু রাজপথে দিয়ে শহীদ হওয়াটাও নবীর সুন্নাত। আমাদের দেশের মিষ্টি খাওয়া সুন্নাত পাওয়া যায়, আমাদের দেশের পাগড়ি পরা সুন্নাত পাওয়া যায়, আমাদের দেশের মেসওয়াক করা সুন্নাত পাওয়া যায়, আমাদের দেশে টুপি পরা সুন্নাত পাওয়া যায়। কিন্তু দিন কায়েমের জন্য রাস্তায় নেমে বাতিলের বিপক্ষে অবস্থান নিতে হবে, এই সুন্নতি মানুষের বড়ই অভাব। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেম কত জনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের কথা বলে সাইদি আজ জেলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদটা যদি একটা সুন্নত হয়, তাহলে দিন কায়েমের জন্য রাজপথে থাকাটাও তো সুন্নত। সেই সুন্নতের পাবন্দি করলে রসুলের জান্নাতে যাওয়া যাবে। তাই সেই রসুলের নামে, তার নাম শুনেছি, তার নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই যে মানুষ, হাজার হাজার মানুষ এসেছেন কি শোনার জন্য? সবাই মিলে বলুন তো, কি শোনার জন্য? এখানে আওয়ামী লীগের ভাইরা আছে না নাই? হাত তোলেন তো। আজকে দেখেন, যদি এর আগে 2 বছর আগে যদি মাহফিলে দিয়ে বলা হতো জামাত ইসলামের লোক আছে না নাই, তখন বলতে আছে, তা বলা হয়তো হাত তোলেন তো, কিছু লোক হয়তো উঠাইতো আর কিছু লোক উঠাইতো না। দেখেন বাতাস উল্টো ডাক গেছে। এখন আওয়ামী লীগের লোকেরা নিজেরাই এত ভয়ে যার হাত তুলতে চায় না। আরে ভাই হাত তোলেন, সমস্যা কি? আপনি না সরকার দলের লোক ছিলেন? আপনার জ্বালায় এই এলাকায় কেউ ঘরে থাকতে পারতো না। আপনি মামলা দিয়ে দিয়ে মানুষকে অতিষ্ঠ করে ফেলেছিলেন। এখন হাত তোলেন, বীর পুরুষ, হাত তোলেন না কেন? আপনি তো বিরাট বীর পুরুষ, হাত তোলেন। জনগণ চিনে রাখুক, কালকে সকালবেলা বাজারে আপনার চা খাওয়া হবে। সব পইলে গেছে। আবার এখন বলতেছে আমি সীমান্ত এলাকায় আছি, টুপ করে ঢুকে পড়ব। আর এদিকতে জনগণ কি বলতেছে, সীমান্ত এলাকায় যেয়ে আসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে বইসা আছি, রিসিপিশনে বইসা আছি জুতোর মালা লইয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া।
নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু, সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি লইতে হবে, তোমার পাপের শাস্তি পাইতে হবে। যাইও না ভুলিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আমি ওদিকে আর না যাই, ওদিকে গেলে আবার কিছু লোকের মন টন খারাপ হতে পারে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। তারা আর এখন নাই, আছে তোমার তলে তলে ব্যথা গো। খেলা হবে, তোমার তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া। অসুখ হলে, অসুখ হলে বিদেশে, অসুখ হলে ডাক্তার দেখাও কেন বিদেশে গিয়া রে কাউয়া কাদের মিয়া। আর কয় না খেলা হবে, আমরা তো খেলার জন্যই ময়দানে আসি। আসো আসো, বিগত 15টা বছর তোমরা আমাদের উপর অত্যাচার করেছো, আমাদেরকে ঘরে থাকতে দেও নাই, সুন্দরভাবে কোরআন হাদিসের কথা বলতে দেও নাই। আমরা আজকে ময়দানে আসি। আসো, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি, দেখি তোমার কোন মা জন্ম দিয়েছে আর আমার কোন মা জন্ম দিয়েছে। আসো, খেলা হবে। আমার ভাইরা, তাহলে বিএনপির ভাইরা এখানে আছে না নাই? জামাত ইসলামের ভাইরা এখানে আছে না নাই? চরমনাই হেফাজতের ভাইরা আছে না নাই? সকলেই খোলা ময়দানে বসেছি কি শোনার জন্য? আরো জোরে বলেন, কি শোনার জন্য? আমি যদি কোরআন থেকে আলোচনা করি, অন্তত জন্মের সময় যে বাপ মুসলমান আর যে মা মুসলমান, কোন মৌলবি ডেকে ওই বাপ মার বিয়ে হয়েছে আর গোপন ঘরে ওই বাপ মা, বৈধ বাপ মা দিয়ে যার জন্ম হয়েছে, কোরআনের কথা বললে অন্তত তার মন খারাপ হওয়ার কথা নয়। তবে হ্যাঁ, জন্মে ভেজাল থাকলে এরা কোরআন হাদিস মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এ জাতের জাত অনেক জায়গায় আগে দেখা যেত মঞ্চে উঠে একত্র নামাজ না পড়লে কি হয়, মঞ্চের চেয়ার দখল করে রাখতো আর আলেমদের নির্যাতন চালাতো। এরা সবগুলো অবৈধ মায়ের সন্তান। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই কোরআনের কোন একটা আয়াত যারা অস্বীকার করে, নিশ্চয়ই যারা অতীতে নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, নিশ্চয়ই যারা আলেম ওলামাদেরকে বিনা দোষে মামলা দিয়ে ফাঁসিতে ঝুলাইয়াছে, আলেমদেরকে রক্তাক্ত করে মঞ্চের থেকে নামিয়ে দিয়েছে, আল্লাহর ভাষায় এরা সব কটা অবৈধ ভাইয়ের অবৈধ সন্তান। আল্লাহর আমার ভাইরা, তাই বলতেছিলাম, জি তাই বলতেছিলাম, বুঝাচ্ছিলাম, কোরআন শুনলে তো কারোর কোনো সমস্যা নাই। তাহলে আমি কোরআন থেকে আলোচনা করব ইনশা ইনশা ইনশা। এবার চলুন এক এক করে কোরআনে যে আল্লাহ বলতেছেন, অমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই পৃথিবীতে আমার জিকির ভুলে যাবে,
পৃথিবীতে যারা আমার জিকির আমার স্মরণ ভুলে যাবে, এই পৃথিবীতে তারা লাঞ্ছিত অপমানিত অপদস্থ হবে। আর কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তারে অন্ধ করে উঠাবো। কি ভুলে যাবে? জিকির অমান আরাদান জিকির, যারা আমার জিকির ভুলে যাবে, আমার স্মরণ ভুলে যাবে। এবার বলুন তো জিকির মানে কি? কোন জায়গায় আল্লাহরে স্মরণ করতে হবে? জোরে বলেন, কোন জায়গায় আল্লাহরে স্মরণ করতে হবে? ইউনিয়ন পরিষদে অনেক মাল এসেছে, কার শুকরিয়া? আলহামদুলিল্লাহ। ইউনিয়ন পরিষদে মোটো মাল আসেনি, কার শুকরিয়া? বন্যায় দেশ ডুবে গেছে, শুকরিয়া কার? এবার ভালো ফসল হয়েছে, শুকরিয়া কার? আমি ছিলাম একজন সাধারণ মানুষ, জনগণ আমাকে মেম্বার বানাইছে, চেয়ারম্যান বানাইছে, এমপি বানাইছে, বক্তা বানাইছে, ইমাম বানাইছে, শুকরিয়া আদায় করতে হবে কার? কিন্তু একবার মানুষ ক্ষমতায় যেয়ে আল্লাহর কথা বেমালুম ভুলে যায়। এমপি হয়ে গেছেন, যেভাবেই হোক হইছেন, হওয়ার পরে বিরাট সমাবেশ, দাঁড়িয়ে বলে, ভাইরা আমার, এবারের নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে পাশ করিয়েছে, এই জন্য আমি নিজেকে গর্ববতী মনে করছি। নিচের থেকে কিছু লোক কয় ঠিক ঠিক ঠিক, আর একজন এসে ফুলের মালা দিয়ে কয়, তোমার নেতা, আমার নেতা, অমুক নেতা, তমুক নেতা। আজকে তুমি ক্ষমতায় চুরি করে দিয়ে জুতোর কি বলে ফুলের মালা পরলে, আল্লাহরে ভুলে গেলে খুব তাড়াতাড়ি ওই জনগণ তোমার আবার জুতোর মালা পরাবে। দেখতেছি আমি, আপনাদের আর কোনো দায়িত্ব না, কিভাবে করতে আমি দেখতেছি। তাহলে যারা জিকির ভুলে যাবে, জিকির মানে হলো স্মরণ, কার স্মরণ? জাতীয় সংসদে স্মরণ করবেন, আল্লাহর আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবে। আর আল্লাহ রসুল বলেছেন, আফজালুল জিকরি তিলাওয়াতিল কোরআন, সবচাইতে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। তাহলে এই কোরআন যারা ভুলে যাবে, এই সমাজে তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। আর এই কোরআন যারা ধরে রাখবে, আল্লাহ পাক তাদেরকেই সম্মানিত করবে। কথা বলেন। আগের প্রধানমন্ত্রী যিনি চলে গেছেন, তেনারা বলতেন, আমাদের নেত্রী পালায় না, আমরা পালানো জাত নই। ফখরুল সাহেব, আপনার বাসায় একটু জায়গা দিবেন। ওনারা আল্লাহরে ভুলে গিয়েছিল, লাঞ্ছিত অপমানিত হয়ে দেশ ছেড়তে বাধ্য হয়েছে। আল্লামা সাঈদীর কেউ ভালোবাসেন, আর কেউ ভালো না বাসতে পারেন। সাঈদীরে জোর করে ভালোবাসতে এমন কোনো কথা নয়, কিন্তু আমি চিন্তা করি, এই জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন আল্লামা সাঈদী। যদি বলেন কেন, তিনি একটা ভাষণে বলেছিলেন, নির্যাতন বন্ধ করো, আলেম ওলামাদের পরে কঠোরতা বন্ধ করো, গরিবের পরে নির্যাতন বন্ধ করো, নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবা না। কথাটা কি কাজে লেগেছে? জোরে বলেন, কথাটা কাজে লেগেছে। আর একটা কথা তিনি বলেছিলেন, 12 কোটি বাংলাদেশের মুসলমান আমরা সব মৌলবাদী। আমরা সব কি? মৌলবাদীরা থাকে মূলে, আর তোমরা আসো কিছু আগাবাদী, তোমরা হলো আগায়। মৌলবাদীদের নিয়ে নাড়াচাড়া করবা না, গোড়া ধরে দেব টান, গোড়া ধরে দেব নাড়া, মামুর বাড়ি যেয়ে দিল্লিতে যেয়ে পড়বা, জীবনেও আর আসতে পারবা না। কাজে লেগেছে? এর নাম অলি, এর নাম পীর। ইনি হলো সত্যবাদী পীর। কথা বলেন ঠিক না বে ঠিক? আর একটা কথা তিনি বলেছিলেন, কিভাবে বলতেন আল্লাহই ভালো জানে, উত্তর গগনে কালো মেঘ জমেছে। এই মুসলমান কথা বলেন, কথা বলেন। আপনি যে দলের লোক হন, কথাগুলো সত্য না মিথ্যা বলতেছি আমি। উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মজবুত ভাবে শক্ত ভাবে মোকাবেলা করতে না পারো, এমন গাঢ় কালো অমাবস্যার রাত নামবে যার শুভেচ্ছা দেখো সম্ভব
উনি কথাটা বলার কয়েকদিন পরে গ্রেফতার হয়েছিলেন। তারপরেই আসলো আমাদের রাত, আমাদের অমাবস্যার রাত। 15.5 বছরে অমাবস্যার রাতের অন্ধকার আমাদের হাবুডুব খেতে হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি চিন্তা করি, আল্লাহ তুমি তোমার পাগলরে উঠাই নিয়েছো, যদি আজকে তিনি বেঁচে থাকতেন, খোদার কসম তিনি হতেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। পৃথিবীতে এমন কোন শক্তি ছিল না আল্লামা সাঈদীর প্রধানমন্ত্রী হওয়ার পথে বাধা দিতে পারে, এমন কোন শক্তি পৃথিবীতে ছিল না। আবাল বৃদ্ধ বনিতা, আওয়ামী লীগ, যুবলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনাই, হেফাজত সকলেই আল্লামা সাঈদীর সাপোর্ট করতেন। কিন্তু পরিকল্পিতভাবে স্ট্রোকের নাম করে আল্লাহর ওলিরে ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ বিশ্বাস করি, গোটা বিশ্বের 200 কোটি মানুষ বিশ্বাস করে আল্লামা সাঈদী মারা যায়নি, আল্লামা সাঈদীকে মেরে দেওয়া হয়েছে। আমার কথার সঙ্গে কি আপনারা একমত? আরো জোরে বলেন একমত। কেবল ওই অবৈধ সরকারের অবৈধ কিছু গুন্ডা বাহিনী ছাড়া বাংলাদেশের 90% হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই জানে আল্লামা সাঈদীর ইনজেকশন দিয়ে মেরে দিয়েছে। আল্লামা সাঈদী মারা যায়নি। আবার ভাইরা, সুতরাং কোরআন শরীফ মেনে না চললে অপমানিত হতে হবে কার বক্তব্য? আরো জোরে বলেন কার বক্তব্য? আজকে আমরা আল্লাহ বলতেছেন যারা কোরআন ভুলে যাবে তারাই লাঞ্ছিত, অপমানিত হবে। আমি কোরআনের সফের 2-3 আয়াতের আলোচনা করব বলে নিয়ত করেছি। এই কোরআনের মাহফিল থেকে যদি উঠে যান, কোরআন অবমাননার গুনাহ নিয়ে আপনাকে বাড়ি যেতে হবে। এই জন্য আমি খুব বেশিক্ষণ কথা বলি না, আপনারা সবাই জানেন 12টার ভিতরে আমি শেষ করা মানুষ, সুতরাং খুব বেশিক্ষণ কথা বলবো না। শুধু এতটুকু বলি, কোরআন থেকে যতটুকু সময় কথা হবে ততটুকু সময়কে আপনারা থাকতে রাজি আছেন? সবাই মিলে রাজি আছেন? আরেকটু সামনে যান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল কুরআনু শাফিয়াম মুশাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। এই কোরআন এমন একটা জিনিস, কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকালাতের কাজ করবে। যখন বিচার শুরু হবে, কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার পিছনে যে লোকগুলো আছে এই লোকগুলো সব তোমার কোরআনের পক্ষের লোক। আমি ওদের ইমাম ছিলাম। মাওলানা আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরার থেকে সে কোরআনের আলোচনা করেছিল। আমরা রাত জেগে জেগে কোরআন শুনেছিলাম। এই কোরআনকে আমরা ইমাম বানাই সামনে রেখেছিলাম। আজকে আমি ইমাম, জান্নাতে যাচ্ছি। আমার পিছনে যারা ছিল, আমাকে যারা সামনে রেখেছিল, তাদের সবাইকে আমার সঙ্গে জান্নাত দিয়ে দাও। পক্ষান্তরে যখন একদল মানুষের বিচার হবে, কোরআন বলবে, আল্লাহ কোরআনের মাহফিল হয়েছিল, সেইখানে কিছু লোক কোরআনের দিকে পিঠ ফিরিয়ে চলে গিয়েছিল। এরা ছিল কোরআন বিরোধী। আমি কোরআন ভিডিও করে রেখেছিলাম। এই লোকগুলোর জাহান্নামের কিনারায় দাঁড় করিয়ে দাও, আমি কোরআন ধাক্কা দিয়ে তাদের জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে কোরআন যারা কোরআনকে সামনে রাখবে, কোরআন তাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে? হ্যাঁ মুসলমান, কথা বলেন, কোরআন তাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে? আর এই কোরআনকে যারা পিছনে রাখবে, ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলুন তো, আমরা যারা মঞ্চে আছি আমাদের সামনে কি? আপনারা যারা নিচে আছেন আপনাদের সামনে কি? তাহলে কোরআনকে আমরা কোথায় রাখবো? বলুন তো, ইমাম সামনে থাকে না পিছনে থাকে? ইমাম যদি সামনে, আমরা কোরআনকে যদি সামনে রাখতে পারি, এই কোরআন টেনে টেনে আমাদের কোথায় নিয়ে যাবে? সুতরাং কোরআন আমাদের জান্নাতে নিয়ে যাক, এটা কি আপনারা চান? এটা কি আপনারা চান? তাহলে দয়া করে মাহফিল থেকে ওঠা যাবে না। উঠলেই আপনার পিছনে কোরআন পড়তেছে। ওই যে একটা লোক চলে যাচ্ছে পাঞ্জাবি পরা, বলুন তো ওনার পিছনে কি পড়লো? ওনার পিছনে কোরআন পড়িনি? ওই যে একটা সাদা জামা গায়ে দেওয়া লোক চলে গেল, ওনার পিছনে কি কোরআন পড়িনি? জোরে বলেন পড়িনি? তাহলে উনি যদি কোরআনকে পিছনে রেখে যায়, এই কোরআন একদিন ধাক্কা দিয়ে ওনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এটা কি আমার কথা না রাসূলের কথা? আর আমরা যদি কোরআনকে সামনে রাখি, তাহলে কোরআন আমাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে?
আমাদের জান্নাতের দরকার আছে না নাই? যারা জান্নাতে জান্নাতি মানুষগুলো আজকেই পরীক্ষা হবে, যারা জান্নাতি তারা কোরআনকে পিছনে রেখে চলে যাবে না। আর যদি কেউ শরীয়তের রোজো ছাড়া যায় তাহলে বুঝতে পার কপালে জান্নাত নাই। এই জন্য যাত্রা ভালো লাগে, সিনেমা ভালো লাগে, কোরআন ভালো লাগে না। আল্লাহ আমাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, জাহান্নামের কীট হিসেবে আল্লাহ যেন আমাদের কবুল না করে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমার বন্ধুগণ, আমি কোন সূরা থেকে আলোচনা করতে চেয়েছি? সূরাতুস সাফ 28 নম্বর পারার 61 নম্বর সূরা। কত নম্বর পারা? 28 নম্বর পারা 61 নম্বর সূরা। নাম হলো সাফ। সাফ শব্দের অর্থ আছে সারিবদ্ধ, কাতারবদ্ধ। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা পাহাড়ের মতন, সীসা ডালা পাথরের মতন। ধাক্কা যে দেবে সে শীত হয়ে পড়বে, ধাক্কা দিয়ে তোমাদের ফেলাইতে পারবে না। বলুন তো, ছাত্র আন্দোলনে যারা কাজ করলো এরা সংখ্যায় বেশি না জামাত বিএনপির লোকের সংখ্যা বেশি? বুঝে শুনে বললেন। ছাত্র আন্দোলনে যারা কাজ করলো এরা সংখ্যায় বেশি না জামাত বিএনপির লোকের সংখ্যা বেশি? তাহলে জামাত বিএনপির লোকের সংখ্যা বেশি থাকার পরেও ময়দান দখল করতে পারিনি কেন? ঐক্যমত ছিল না। জি, ইয়েস ইয়েস ইয়েস। বিএনপি এক জায়গায় 10 লক্ষ লোক নিয়ে সমাবেশ করেছে, আর গোফে তেল মাখাইয়েছে আর বলতেছে আমরাই সব, আমরাই সব, আমরাই সব। এবার রাস্তায় নেমেছে র্যাব, বিজেপি, পুলিশ, তারপরে কোস্টগার্ড, দুটো সাইডে ফায়ার করেছে। 8টা 10টা পড়েছে, জুতো খুলে মেরেছে দৌড়ি। পরে 3 দিন পরে জামাত গেছে ময়দানে, জামাতের লোক হয়েছে 8 লক্ষ। জামাত চিন্তা করে হায় রে হায়, 8 লক্ষ লোক, একবার তকবীর ধ্বনি দেব আর আমাদের ভয়ে সরকার বাহাদুর পালাই যাবে। সরকার বাহাদুর বলে সন্ধ্যেটা হতি দে, তারপর দেখি তোদের কি করে জব্দ করতে হয়। সন্ধ্যার আলো নিভে গেল, হেফাজতের লক্ষ লক্ষ মানুষ আলো নিভাইয়ে পাখির মতন গুলি করে মেরেছে। সাবেক কৃষিমন্ত্রী, নাম কি বলেন তো? আব্দুর রাজ্জাক সাহাব। উনি বলেছিল বেশি বাড়াবাড়ি করো না, হেফাজতের কথা মনে রেখো। রাত 2টোর পরে গুলি করলাম, আর শুধু জুতো ছাড়া আর কিছু পাওয়া গেল না। আর কিভাবে দাঁত মুখ সিটকি মিটকি করে বলে, মনে হয় জুতো ফেলাই টেলিভিশনে মারি। এতদিন জনগণ তারে খুঁজতেছিল, আল্লাহর বান্দারে খুঁজে খুঁজে পায় না। আজকে মাল ধরা পড়ে গেছে, আজকে মাল ধরা পড়ে গেছে। আরে বাবা, ধরা পড়বে না কেন? এতদিন ওরা তো দোয়া ইউনুস পড়ছিল না ভাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন ইউনুস গত পরশুদিন শুনিয়েছে যে আমার নাম করতেছে। কি ইউনুস এখন চেয়ারে বসে আছে না ভাই? ইউনুস শুনিয়েছে আব্দুর রাজ্জাক কোন জায়গায় বসে বসে ইউনুসের নাম করতেছে। ইউনুস বললি এত বড় শক্তি, আমি চেয়ারে বসে তার আমার নাম করিস? রে আবার পুলিশ পাঠাই ধরে নিয়েছে। ধরে আনার পরে বলছে কার নাম করতিলি? কয় আপনার নাম। কয় আমার নাম করলেও এখন ঘাটবে না, তুই দোয়া ইউনুস আগে পড়িস, এখন ক্ষমতায় ইউনুস, তুই দোয়া করি কি করবি? সুতরাং এখন আস্তে আস্তে গিল্টি হচ্ছে, আস্তে আস্তে ধরা পড়তেছে। যে কথা বলতেছিলাম, বিএনপি জামাত আন্দোলন করে তারা ময়দান দখল করতে পারলো না, কারণ তাদের ভিতরে সমন্বয়ের অভাব ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ছাত্ররা সংখ্যায় কম ছিল, কিন্তু তাদের ভিতরে ছিল সমন্বয়ের একক গ্রসিত। একদিন 100 লোক মারা গেছে, পরের দিন আবার ময়দানে নেমেছে, পরের দিন 150 লোক মারা গেছে, সেই দিন আবু সাইদও মারা গেল, পরের দিন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলো, আরো 300 মরল, পরের দিন আরো রাস্তায় নেমেছে, লাশগুলো গাড়িতে তুলে দিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় নেমেছে। পেত্নির বাচ্চা পেত্নি দেখলো এদের গুলি করে মারা যাবে না, তাই ক্ষমতা ছেড়ে দিয়ে কুকুরের মতন পালাইয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, স্যালুট জানাই ম্যাডাম আপনারে। হাজারো মামলা হলো, আপনার কি বলে রায় হলো, জেল হলো,
কিন্তু আপনি পালাই যাননি। আমরা সবাই জানি বাংলাদেশের সবচেয়ে স্বৈরাচার ছিল এরশাদ, কিন্তু এরশাদ কেন এরশাদের 14 গোষ্ঠী হাসিনার কাছে পারবে না? আজকে যদি ফেরাউন আর নমরুদ বেশি দেখতো, শেখ হাসিনারে স্যালুট দিত, কয় আমার চেয়ে তুই বেশি জুলুম করতে পারিস। ফেরাউনের গালাগালি দিয়ে লাভ কি? এই নব্য ফেরাউন ছিল আগের ফেরাউনের চাইতে কঠোর। স্বৈরাচার এরশাদও পালাইয়ে যায়নি, কিন্তু এই ম্যাডাম এত বড় ক্ষমতাশালী 41 সাল পর্যন্ত থাকবে। 41 সাল পর্যন্ত থাকবে, আমরা পালাবো না। রাতারাতি নেতা কর্মীদেরকে রাস্তায় নামিয়ে কুকুরের মতন পালিয়ে যেতে বাধ্য হলো। নেতা কর্মীরা বুঝেছে এ মা নামের কলঙ্ক। হরিণ বাচ্চা নিয়ে পার হচ্ছে নদী, ওই পারে যেয়ে দেখতেছে বাচ্চা এখন আসেনি, মাঝখানে হাবুডুবু খাচ্ছে। হরিণ আবার এসে ওই বাচ্চারে তোলার জন্য নিজে কষ্ট করে, কারণ সে মা। আরে এক কলঙ্কিত মা, এক অবৈধ মা তার সন্তানদের রাস্তায় নামিয়ে এখন বিপদের মুখে নামাইয়ে দিয়েছে। রাতের বেলায় মা জননী টুপলা টুপলি গুছাই নিয়ে চলেছে। হায় রে মা, কলঙ্কিত মা। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে ছাত্ররা একক ছিল, এই জন্য ছাত্রদের দমন করা। আল্লাহ বলতেছে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, তোমরা সংখ্যায় কম থাকো, কিন্তু এইরকম যদি মজবুতি অবলম্বন করে রাস্তায় নামো, তোমরা নামবা 10 জন, 1000 লোক তোমাদের সামনে দাঁড়াবে, টিকতে পারবে না। রাজশাহীতে ছাত্রলীগের মিছিল হচ্ছে, রাজশাহী। তো ছাত্রলীগের জ্বালায় শিবিরওয়ালারা মোটে থাকতেই পারে না। তো শিবিরওয়ালারা চিন্তা করতে একটু কৌশল অবলম্বন করতে হবে। তো শিবিরের সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি বলল কি করবা? আপনি যা বলেন, কয় 2 দল হও, এক দল থাকো ওই গলিতে আর এক দল থাকো পিছনে। যেই না ছাত্রলীগ পুলিশ তোমাদের সামনেতে যাবে, গলির থেকে বেরিয়ে বলবা জয় বাংলা। তো বলতে আমরা তো ছাত্র শিবির, হয় ছাত্র শিবির, কিন্তু জয় বাংলা বলবা। আচ্ছা জয় বাংলা বলিস, পিছনে যে কটা আছে তাদের বলিস তোমরা ওইরাম বেরিয়ে বলবা জয় বাংলা। সামনে আছে পুলিশ লীগ, মাঝখানে আছে ছাত্রলীগ, তারপর আছে পুলিশ লীগ। এইবার এই জয় বাংলা স্লোগান দিতে পুলিশ লীগ মনে করতো আমাদের লোক, ছাত্রলীগ মনে করতো আমাদের লোক। মাঝখানে কিছু দূর যাওয়ার পরে পিছন দিক থেকে নারাই তকবীর, সামনের দিক থেকে নারাই তকবীর, ধর ধর লিগ ধর, দইরা দইরা শায়েস্তা কর। আরে মাইরে ভাই, পুলিশও চিৎপাটাং, ছাত্রলীগও চিৎপাটাং। তা পরের পুলিশ এসপি এসে বলতেছে এই জয় বাংলার ভিতরে নারাই তকবীর ঢুকলো কি করে? জয় বাংলার ভিতরে নারাই তকবীর ঢুকলো কি করে? কয় স্যার ওরা এসব তো জয় বাংলা বলিল স্যার। উদুইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, এই হিকমত যদি অবলম্বন করা না যেত, আজও দেশ স্বাধীন করা যেত না। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে ভালোবাসেন কিনা ওরা আপনার ব্যাপার, আমি জোর করে ভালোবাসা চাপিয়ে দেব না। তবে একটা জিনিস শোনেন, 148 জন সমন্বয়কের সমন্বয়ে এই সরকার চলে যেতে বাধ্য হলো। সমন্বয়ক ছিল গোটা বাংলাদেশে কত? 148 জন। কম বেশি আপনারা হিসাব করবেন। 148 জনের ভিতরে 108 জন ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী, আর বাকি 40 জন ছিল অন্যান্য দলের লোক। তাহলে 108 জন শিবিরের ছেলেরা বুকের তাজা রক্ত রাজপথে ফেলে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যারা স্বাধীনতার সার্বভৌমত্বের দ্বার প্রান্তে পৌঁছাই দিলেন, আমি আজিজুল ইসলাম এই বিশাল কাফেলার পক্ষ থেকে তাদেরকে স্যালুট জানাই বীর পুরুষ। কান্নাহুম বুনিয়ানুম মারসুস,
ওই রকম কান্নাহুম বুনিয়ানুম মারসুসির দায়িত্ব পালন করে আগামী সংসদ নির্বাচনে সব টুপিওয়ালারা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, কোরআন শরীফ দিয়ে শপথ দিতে পারি, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। আমার ভাইয়েরা, তকবীর বন্ধ করতে বলু বন্ধ হবে না, কারণ 15 বছরের ব্যথা এর ভিতরে শুধু দাউ 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 করে চলতেছে। যেই না একটু তালে তাল মিলে যায়, কাপড় চোপড় ঠিক আছে কিনা ওটা দেখার সময় নেই, তকবীর ধ্বনি দিতে হবে, তা দিয়েই ওঠে, তাই যা করে আল্লাহ। আবেগ একটা আলাদা জিনিস। রাজশাহীতে এক ওলামা লীগের লোক 16ই ডিসেম্বর দোয়া করতেছে, রব্বুল আলামিন আজকের এই বিশেষ দিনে জাতির জনক মরহুম মুজিবুর রহমানের কথা বড় মনে পড়ে। আল্লাহ আল্লাহ তার পরিবারের লোকরা সব মারা গেল, ছোট বাচ্চাটারেও গুলি করে মারল। আমার রব, যারা মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান আর তার পরিবারের সদস্যদেরকে মেরেছে, আল্লাহ তাদের সবাইকে জান্নাতে দিয়ে দিও। এর নাম হলো আবেগ। তো এসপি সাহেব গুতো দিয়ে কয় কি দোয়া করতেছেন? কয় ভালোই তো দোয়া করতেছে, সব জান্নাতে যাক, মেইল কেন? এসপি সাহেব বলছে দোয়া ভুল হয়ে যাচ্ছে। কয় কোনো ভুল নেই, আল্লাহ মুজিবারের যারা মেরেছিল তাদের সবাই জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। এসপি সাহেব বলতে রাখেন রাখেন, মুজিবারের যারা মেরেছে তারা জান্নাতে যাবে? হ্যাঁ, দোয়া তখন ঘুরে এনেছে। আসলে সত্যের কল বাতাসে নড়ে, কথা বলেন ঠিক না ঠিক? এই দিন আমরা কেউ শিখাই দেয়নি, তবে আমি ওই দোয়ার পরে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আল্লাহ ভাগ্যিস ও দোয়াটা আজিজুল ইসলাম জিহাদি করিনি, তালি ওর অন্তত 70 বছরের জেল হইতো। দলের লোকেরা এমন এমন বেভাস কথা বলেছে যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি ওইদিকে যাচ্ছি না, শুধু কান্নাহুম বুনিয়ানুম মারসুস। যদি শীষে ঢালা পাহাড়ের মতন আগামী নির্বাচনে আমরা একসঙ্গে দাঁড়াতে পারি, আমাদেরকে কেউ ঠকাতে পারবে না। আমার কথা কি আপনাদের বিশ্বাস হয়? জালেমে জালেমে দোস্ত, আলেমে আলেমে বিভেদ, এখন জালেমে জালেমে দোস্তি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আজকের কওমি মাদ্রাসাওয়ালাদের ভাইদের বলি, বিশ্বাস করুন, যদি টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, পাগড়িওয়ালারা ক্ষমতায় যায়, কওমি মাদ্রাসা চালানোর জন্য মানুষের কাছে আর ভিক্ষা করা লাগবে না। আল্লামা সাঈদী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, আমার এক চোখ কওমি আর এক চোখ আলিয়া, আমার এক হাত কওমি আর এক হাত আলিয়া। আমরা কওমি আর আলিয়া মাদ্রাসাকে কোনোটারে বড় ছোট করে দেখি না, কারণ আলিয়া মাদ্রাসায় কোরআন শিক্ষা হয়, কওমি মাদ্রাসায় কোরআন শিক্ষা হয়। আজকে 2 জন বোন, 2টো মেয়ে আর 4টা পুরুষ ছেলে যে দস্তারবন্দি হলো, এটা কি এই সমাজের জন্য, এই দেশের জন্য, এই এলাকার জন্য রহমত নয়? জোরে বলেন রহমত নয়? যদি এখানে একটা মেডিকেল কলেজ তৈরি করা যায়, তাহলে প্রতি বছর এই মেডিকেল কলেজ থেকে কি বাহির হবে? ডাক্তার বাহির হবে। যদি এখানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করা হয়, তাহলে প্রতি বছর এখান থেকে কি বাহির হবে? ইঞ্জিনিয়ার বাহির হবে। আর এখানে যদি একটা হেফজখানার টিকায় রাখা যায়, প্রতি বছর ওই হেফজখানার থেকে আল্লাহর জান্নাতি মানুষগুলো পাগড়ি পরে বাহির হবে। তাহলে জান্নাতি মানুষ তৈরি করার জন্য আপনারা যদি তৈরি না হন, তাহলে এই সমাজ ধ্বংস হয়ে যাবে, এই সমাজ নির্মূল হয়ে যাবে। এই জন্য এই প্রতিষ্ঠান টিকায় রাখার জন্য আমরা সবাই রাজি আছি না ভাই? রাজি আছি না? কোন সূরার থেকে আলোচনা করতেছি? সব এই সবের 14টি আয়াত, 2টি রুকু। 14টি আয়াতের ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি 10, 11, 12, 12টা কোনো পড়িনি, 10, 11 2টা আয়াত তেলাওয়াত করেছি। এই 2টা 3টা আয়াত যখন নাজিল হলো,
আল্লাহর নবী তখন উহুদের থেকে কবে মাত্র ফিরে এসেছে। আল্লাহর নবীর উহুদের ময়দানে হেলমেট ভেঙে গেছে, কড়া ভিতরে ঢুকে গেছে, দান মোবারক শহীদ হয়ে গেছে। আহত নবী, নবী চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, এত মার কাফেররা মেরেছে। নবীজির দাঁত ভেঙে গেছে, কড়া ভিতরে ঢুকে গেছে। ওই দিন, যেই দিন উহুদের ময়দানে আল্লাহর নবী আহত হয়ে পড়েছিলেন, একজন নারী ছুটতেছে, শুনেছে আল্লাহর রাসূল মারা গেছে। প্রতিমধ্যে একজনেরা বলল, গো বোন কোথায় যাও? কয় উহুদের ময়দানে যাচ্ছি তাদের খোঁজ নেবার জন্য। একজন লোক দাঁড়িয়ে বললেন, বোন ফিরে যাও, তোমার স্বামী উহুদের ময়দানে মারা গেছে, আমাদের সামনে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। ওই নারী বললেন, ও আল্লাহর বান্দা, আমার স্বামী মারা গেছে না বেঁচে আছে ওটা আমি জানতে চাই না, আমি জানতে চাই আমার আখির জামানার পয়গম্বর কেমন আছে। ওনারা বললেন, আমরা ভালো জানি না, তবে শুনেছি তিনি আহত। নারীটা আবার দৌড়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে আরো দুইজনের সঙ্গে দেখা। ওনারা জিজ্ঞেস করলেন, বোন কই যাও? আপনাই, আমরা উহুদের ময়দানে দেখেছি তোমার বাবার তোমার ভাই শহীদ হয়ে গেছে। ওই নারী বললেন, ওটাও আমি জানতে চাই না, আমার নবীর খবর বলো। ওরা বললেন, আমরা জানি না। কিছু দূর যাওয়ার পর আর একদল বলতেছে, আপনার ছেলে মারা গেছে। ওই নারী বললেন, ওটাও আমি শুনতে চাই না, আমি শুনতে চাই আমার নবী কেমন আছে। খুঁজতে খুঁজতে নবী পর্যন্ত এই নারী চলে গেছে। যেয়ে দেখে আল্লাহর নবী গর্তের ভিতর থেকে কেবল মানুষ টেনে উঠাচ্ছে। নবীজির কড়া ভিতরে ঢুকে গেছে, দান মোবারক শহীদ হয়ে গেছে। নবী গাল বন্ধ করতে পারে না, রক্তে সোনার নবী লাল হয়ে গেছে। মহিলা যখন ওই নবীজির কাছে দাঁড়ালেন, নবীজি মহিলাটার দিকে তাকায়ে বলতেছে, বোন, তোমার স্বামীরে আমরা বাঁচাইতে পারিনি, তোমার বাপ তোমার ভাইরে আমরা বাঁচাইতে পারিনি, তোমার সন্তান আমার সামনে ছটপট করতে করতে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবীর কথা শুনে ওই বান্দি বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী মারা গেছে, আরেকটা মেয়ে লোক আরেকটা স্বামীর পুরুষের সঙ্গে যদি বিয়ে করি আমি স্বামী পাবো। সন্তান মারা গেছে, যদি আরেকজনের সঙ্গে বিয়ে করি তার ঔরসে আমার গর্বের একটা সন্তান আসবে। বাবা মারা গেছে, হয়তো কাউকে বাবা বলে ডাকতে পারবো, কিন্তু আপনি মারা গেলে তো আপনার মতন নবী আর পাতাম না। আমার জীবনের সবচেয়ে বড় পাওনা, আমার পরিবারের সব মারা গেছে, দুঃখ নাই, আমার জীবনের বড় সান্ত্বনা আল্লাহর নবী বেঁচে আছে। ও আমার ভাইয়েরা, এই নবী উহুদের ময়দান থেকে ফিরে এসেছে। জোহরের সালাত নামাজ হলো, সব সাহাবীরা আহত, কারোর হাত নাই, কারোর কান নাই, কারোর নাক নাই, মসজিদে আহত হয়ে নামাজ পড়ে সব বসে আছে। এমন সময় একজন আওয়াজ তুললেন, ও ভাই, যুদ্ধের ময়দানে যাই, এত কষ্ট করি, উহুদের ময়দানে যেয়ে উহুদের ময়দানে যেয়ে রক্ত দিলাম, হাত কাটলাম, পা কাটলাম, এবার নবীজির কাছে জিজ্ঞেস করতে হবে, ইয়া রাসূলুল্লাহ, এই আমলে কি জান্নাতে যাওয়া যাবে না আর কোনো আমল আছে? এমন কোন আমল বলে দাও যে আমল করলে আমরা সবাই জান্নাতে যেতে পারি। সাহাবীরা বললেন, নবী এখন আহত, এই প্রশ্ন করা যাবে না। এভাবে করে যখন আলোচনা করতেছিলেন, নবী জোহরের নামাজ পড়ে হুজরাখানে একটু বিশ্রাম করতেছেন, এমন সময় জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা আলোচনা করতেছে কোন কাজ করলে জান্নাতে যাবে। আপনি সূরা সফের 3টা আয়াত নিয়ে তাদের সামনে যান, যে শুনাই দেন এই 3টা আয়াতের পরে যারা আমল করবে তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে এবার এখানে যত লোক আছেন বেহেশতে যেতে চান, কারা কারা একটু হাত তোলেন। বেহেশতে যেতে চান কারা কারা হাত তোলেন? আচ্ছা, হাত নামান। এইবার দোজখে যেতে চান কারা কারা একটু হাত তোলেন তো ভাই। নেই? আচ্ছা, যারা আগের নির্বাচনে 170টা ভোট দিলেন তারা একটু হাত তোলেন। যদি বলেন হুজুর কেন, বলুন তা আপনার জন্য ভোট ওয়াজিব ছিল কয়টা? আপনি মেরেছেন কয়টা? তাহলে বেশি মেরেছেন কয়টা? 169 জন লোকের হক আপনি নষ্ট করেছেন। আর
আল্লাহ রসুল বলেছেন লা ঈমানা ইল্লা মা আমানাতারাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি নাই। যে ব্যক্তি আমার ভোটটা আপনি আমার যাওয়ার আগে আপনি মেরেছেন, বিশ্বাস করুন যদি তওবা না করে মারা যান, কিয়ামতের দিন আমি আপনারে মাফ করব না। আপনি জান্নাতে যেতে পারবেন না, পারবেন না, পারবেন না। এরকম 35টা 36টা 70টা 72টা ভোট মারা লোক নেই নেই। আবার উনি এখন হাই সাহেব সেজেছে। কি সাহেব সেজেছে? হাই সাহেব। সমাজে কিন্তু দুটো সাহেব আছে, একটা হচ্ছে হাজি সাহেব আর একটা হলো হাই সাহেব। এই হাই সাহেবরা সমাজটারে শেষ করতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু হাজি সাহেবের দ্বারা সমাজ ক্ষতি হয় না। বাংলাদেশে একটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা। কি যোদ্ধা? বীর মুক্তিযোদ্ধা। আর একটা আছে বীর মুক্তিযোদ্ধা। এবার বলুন তো বীর মুক্তিযোদ্ধা কারা? যারা দেশ স্বাধীনের সময় আন্দোলন করেছে, মারামারি করেছে, আহত হয়েছে, নিহত হয়েছে, এরা কি বীর মুক্তিযোদ্ধা। আর জীবনে কোনোদিন বন্দুক ধরিনি, রাস্তায় নামিনি, জীবনে মুক্তিযোদ্ধার ময়দানেও জামিন যায়নি। সরকার ক্ষমতায় বলে ওনারা এখন ভাতার নিচ্ছে, ভাতার। এরা টাকা নিয়ে, পয়সা নিয়ে, ভাতা নিয়ে গরিবের মাল খাচ্ছে। এরা বীর মুক্তিযোদ্ধা নয়, এরা সবগুলো হলো বীর মুক্তিযোদ্ধা। আমরা বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাই, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মুক্তিযোদ্ধার নামে কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আমরা কখনো সম্মান দিতে পারি না, পারি না, পারি না। আজকে আপনি হাজী সাহেব সেজেছেন, 45টা ভোট আপনি কি করে মারলেন? আপনি কি করে বেশি ভোট মারলেন? আপনার বিবেকে বাঁচলো না। জীবিত লোক ভোট দিতে পারে না, মরা লোক ভোট দিয়ে যায়। আর এনারাই সামনে এসে কয় এবারের ভোট এবারের মতন সুষ্ঠু ভোট আর জাতি কখনো দেখিনি। এর গা কথা শুনে কুকুরও হাসে, কয় আমি খারাপ তাই এত খারাপ না। আমার ভাইয়েরা 3টা আয়াত নাজিল করে দিয়ে বললেন এই 3টা আয়াতের পরে যারা আমল করবে তারা সবাই কোথায় যাবে? জান্নাতে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, এমন একটা ব্যবসার কথা কি তোমাদের বলে দেব না যেই ব্যবসা করলে তোমরা কেউ দোজখে যাবে না, কেউ দোজখে যাবে না, কেউ দোজখে যাবে না। তাহলে কোথায় যাবে? তার ভিতরে 1 নম্বর সত্য হলো তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 3টা কাজ করো, জান্নাতে যাবা। 1 নম্বর আল্লাহর পরে ঈমান আনো, রসুলের পরে ঈমান আনো, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ বললাম জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। তাহলে কাজ করতে হবে কয়টা? 1 নম্বর কার উপরে ঈমান? আরো জোরে বলেন কার উপরে ঈমান? আল্লাহর পরে আমাদের ঈমান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কতটুক? কারোর আছে 1 আনা, কারোর আছে 2 আনা, কারোর আছে নেই আনা। নেই আনাও আছে বলে ইমানদার। টুপি পরেছে, রোজা রেখেছে, ঘুষির টাকা বন্ধ করতে পারে নাই। এইগুলো হলো ইমানদার। আল্লাহর পরে ইমানের ব্যাখ্যা অনেক আমরা শুনেছি। এবার আসুন রসুলের পরে ঈমান আনতে হবে। রসুলকে কেমন ভালোবাসতে হবে? আল্লাহ নই বলেন লা ঈমান, আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা কেউই মুমিন হতে পারবে না যতক্ষণ পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের চাইতে আমি নবী আমারে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ কি হওয়া যাবে না? আরো জোরে বলেন কি হওয়া যাবে না? আজকে ভারতকে আমরা আগে ভালো বলতাম, যেই না শেখ হাসিনা চলে গেল ভারত ফারাক্কার বাদ তুলে দিল। আমাদের ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ ওই এলাকার মানুষগুলো যখন পানিতে ডুবে ডুবে মরল, ভারতের নেতারা বলল শেখ হাসিনা তাড়ানোর প্রতিশোধ নিলাম। আবার কিছুদিন আগে
আল্লাহ নবীকে নিয়ে ব্যঙ্গ করে ভারত আমাদের শত্রুতে পরিণত হয়ে গেছে। এখন তার জন্য গোটা দেশে রসুলের নামে ব্যঙ্গ করার জন্য প্রতিবাদ হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা স্পষ্ট করে জানাই দিতে চাই, আমার জীবনের চাইতে আমি আমার রসুলকে ভালোবাসি। আমার সন্তানের চাইতে আমার রসুলকে আমি বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমার রসুলকে নিয়ে ব্যঙ্গ করতে চাও, আল্লাহর কসম বাংলাদেশে পারমাণবিক বোমা নাই, অ্যাটম বোমা নাই, কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে আছে বাঁশ গাছ। 3.5 হাত বাঁশের লাঠি নেব, আর হাত বগলের ভিতরে একটা ব্যাগ ঝুলবো, ঝুলিয়ে তার ভিতরে নেব কিছু ইটির খ। হাতে বাঁশের লাঠি, বগলে ইটির খ, আর অন্তরের ভিতরে আছে ঈমান। নারাই তকবীর স্লোগান নিয়ে রাস্তায় নামবো। ভারতের কাকড়া খাওয়া জাতি টিকতে পারবে না। ওদিকে আছে পাকিস্তান, এদিকে আছে আফগানিস্তান। বলেন ঠিক না ঠিক? আর আমরা রাস্তায় নামলেই চীন এসে আক্রমণ করবে। আর ওদিকে আছে কাশ্মীর। সব মিলে মুসলমানরা যদি আল্লাহ রসুলের পক্ষ অবলম্বন করে রাস্তায় নামে, ভারত ক্ষমতার বল থেকে টিকতে পারবা বলে মনে হয় না। তাহলে নবীর পরে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমি বলছিলাম কোন যুদ্ধের কথা? অহুদের যুদ্ধের কথা। অহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? না, বদরের যুদ্ধ হলো 313, আর উহুদের যুদ্ধে কত? 1000 অহুদের যুদ্ধে যাচ্ছে মুসলমানেরা। প্রতিমধ্যে 300 লোক নিয়ে এক মৌলবী ওয়াজ করলো। এই মৌলবীর বক্তব্য হলো, অহুদে যেও না, বদরের যুদ্ধের প্রতিশোধ নেবে, কচু কাটা করবে। 300 মৌলবী কেটে বলল, আজও খেয়াল করি, যখন ইসলাম ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছে যায়, আমাদের দেশের এক মৌলবীরা এ জাতীয় ফতোয়া দিয়ে দেয়। আজহারি কয় বছর পরে দেশে ফিরল? 4 বছর পরে আজহারি দেশে আসলো। হ্যাঁ, আজারি দেশে আসার পরে তিনি সকল ঘরানার আলেমকে নিয়ে একটা মেজবানের ব্যবস্থা করেছিলেন ঢাকার কোন একটা হোটেলে। সেখানে কৌমি, আলিয়া, চরমনাই, হেফাজত, জামাত ইসলাম সকল ঘরানার আলেমকে দাওয়াত করলেন। তার ভিতরে দুইজন ছিলেন কবর পূজারী, সুন্নি। এই সুন্নি হুজুররা খাইয়ে গেল। ওনাদের হুজুররা ফতোয়া দিল, যারা আজারির সঙ্গে কোলাকুলি করেছো, তারা যদি তওবা করে ফিরে না আসো, ফিনারে জাহান্নাম, সরাসরি জাহান্নামে যাওয়া। আমি এই হুজুরদের কাছেও বড় জোরে অনুরোধ করি, আজারি কি মোদি? আজারি কি ওই আমেরিকার প্রেসিডেন্ট? তাহলে আজারির সঙ্গে কোলাকুলি করলে সুন্নি মৌলবীরা জাহান্নামে যাবে, এইটা যারা ফতোয়া দিয়েছে, আমার বিশ্বাস ওরা সব কটা অবৈধ বাপ দ্বারা দুনিয়ার মুখ দেখেছে। কোথায় পেয়েছে ফতোয়া? ফাজলামি করার জায়গা পাও না। একটা দরবার আলু ভাত্তা করে ফেলবে, একদম ঠ্যাঙের গিরে ছাড়াই দেবো। ফাজলামি অনেক করেছে, এবার ফাজলামি করলে একটারও ছেড়ে দেওয়া হবে না। কি করে দেয়? ফতোয়া দেয়, তওবা করতে হবে। আর সেই সুন্নি দুইজন আবার লাইভ এসে করছে, আমি তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ, নতুন করে কালেমা পড়িস। আচ্ছা বলুন তো, কেউ যদি কাফের হয়ে যায়, তার বৈধ স্ত্রী কি হয়? তালাক হয়ে যায়। এখন আমি ওই দুই হুজুরের কাছে জিজ্ঞেস করতে চাই, তোমরা আবার নতুন করে পরশুয়ে কালেমা পড়িছাও কিনা? যদি না পড়ে থাকো, তোমার ওই বিয়ে অবৈধ, তোমার স্ত্রী অবৈধ, তোমার যে সন্তান হবে সব কটা জারো জারো জারো। ফাজলামি করো, একদম ধরবার মুরগির মতো টেনে ছিঁড়ে বলবো ফাজলামি করলে। এটা আমেরিকা নয়, এটা ভারত নয়, এটা চীন নয়, এটা রাশিয়া নয়, এটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ।
এখানে ফাজলামি করলে শেখ হাসিনার ছাড়া হয়নি, এখানে ফাজলামি করলে এরশাদের ছাড়া হয়নি, এখানে যারা নতুন করে মাথা উঁচু করবে তাদেরকেও ছেড়ে দেওয়া হবে না। কি কায়দায় ফতোয়া দেয়! আল্লামা সাঈদী যদি মারা যায় আর যদি সাঈদীর কবর দেওয়া হয় আর ওই কবরে যদি ঘাস হয়, উক্ত ঘাট যদি কোনো গরুতি খায়, উক্ত গরুর দুধ এবং গোশত খাওয়া হারাম। এই জাতীয় ফতোয়া বন্ধ করো, এগুলো বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আজহারি এসেছিলেন একটু খেদমত করার জন্য, এদের এই শয়তানি করার কারণে, চক্রান্তের কারণে আবার তিনি বিদেশে চলে গেছে। তবে আমরা চেষ্টা করছি আবার তিনি মাসখান পরে আবার আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বগুড়ার মাটিতে আজহারির ওয়াজ হবে, পাল্লি ঠেকায়ও। বগুড়ার মাটিতে আজহারির ওয়াজ হবে। এখন সাঈদীর পরের স্থান আজহারির। কথা বলেন ঠিক না বে ঠিক? বক্তৃতা জগতে এখন আজহারি আসলে লোক জায়গা দেওয়ার মতন জায়গা বগুড়া কেন, রংপুরি কেন, কোথাও আছে বলে আমার মনে হয় না। এইটা আমরা সহ্য করতে পারলেও ওই সুন্নি কবর পূজারীরা সহ্য করতে পারছে না, এই জন্য ওরা আমাদের পিছনে লেগেই আছে, লেগেই আছে, লেগেই আছে। আমার বন্ধুগণ, উহুদের যুদ্ধে 300 লোক নিয়ে কেটে পড়েছিল যে মৌলবীরা, আজও সেই মুনাফিক টাইপের মৌলবীরা আমাদের সমাজে আছে। বিশ্বাস করো ভাই, এখন ফতোয়া দেওয়ার সময় নয়। কে বুকের পরে হাত বাঁধে, কে নাভির নিচে হাত বাঁধে, কে সালাম করে, কে কিয়াম করে, কে মিলাদ পড়ে আর কে পড়ে না, এটা আমাদের দেখার সময় নাই। আগামী নির্বাচনে যদি মৌলবীদের টুপিপন্থীদের আমরা জয় করে আনতে না পারি, আরও 50 বছর এভাবে অত্যাচার সহ্য করা লাগবে। সুতরাং কওমি আমার ভাই, আলী আমার ভাই, হেফাজত আমার ভাই, তাবলিগ আমার ভাই, জামাত আমার ভাই, যার মুখে দাঁড়িয়ে আছে, যার মাথায় টুপি আছে, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে কোরআন হাদিস চর্চা করে, যে নামাজি, সে লোক আমার ভাই। আমার কথার সঙ্গে আপনারা একমত? একমত? সবাই একটু হাত তুলে বলুন তো আমরা সবাই একমত। আল্লাহ হাতগুলোর দিনের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে উহুদের যুদ্ধে মুসলমানদের শত না থাকলো কয়জন? 700। বলুন তো, দলের থেকে যদি 2-4 জন লোক চলে যায়, দলের কোনো ক্ষতি না হলেও দলপতি যারা থাকে, যারা দল নিয়ে চলে, তাদের একটু খারাপ লাগে না? লাগে না? মতিউর রহমান নিজামীরে শহীদ করে দিয়েছে, আমাদের খুব বেশি ক্ষতি হয়নি। আব্দুল কাদের মোল্লা মারা গেছে, ওতে আমাদের খুব বেশি ক্ষতি হয়নি। আল্লামা সাঈদী চলে গেছে, খুব বেশি ক্ষতি হয়নি। কিন্তু আল্লামা সাঈদী, মতিউর রহমান নিজামীর যখন ফাঁসি হলো, আল্লামা সাঈদী যখন চলে গেল, নিশ্চয়ই আমাদের একটু খারাপ লেগেছে। কি খারাপ লাগেনি? খারাপ লাগেনি? অনেক খারাপ লেগেছে। আল্লাহ নবীর সামনে 300 লোক নিয়ে যখন এক টুপিওয়ালা কেটে পড়লো, নবীজি মসজিদে বলতেছে, আল্লাহ, ইহুদি খ্রিস্টানরা আমার দলের লোক ভাগাই নিয়ে যাক, ওতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু মৌলবীদের দলের থেকে লোক ভাগাই নিয়ে যাচ্ছে। ও মালিক, তুমি ছাড়া এখন আমাদের দেখার মতন আর কেউ থাকলো না। নবীজির চোখে পানি। হযরত ওমর নামাজ পড়তে যেয়ে দেখে নবীজির চোখে পানি। সালাম ফিরানোর সাথে সাথে তরবারি কানা বাহির করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে যখন পানি দেখে আমরা তখন সহ্য করতে পারি না। মদিনার অলিতে গলিতে মায়েরা যখন বাচ্চাদের দুধ সংগ্রহ করতে পারে না, বাচ্চাদের সলে বলে কলে কৌশলে মদিনার মসজিদে পাঠিয়ে দেয়। 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত আপনার সামনে ছোট ছোট বাচ্চারা বসে থাকে। মা যখন 4 দিন পরে যেয়ে বলে, বাজান, দুধ পানি খেজুরির ব্যবস্থা হয়েছে, বাড়ি চল। ওই বাচ্চাটা বেরিয়ে এসে মার গালে চুমা দিয়ে বলে, আম্মু, তুমি বাড়ি ফিরে যাও। নবীজির চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আয়েশা বর্ণনা করেছেন, নবীজি অনেক রাত্রিতে ফিরতেন। এবার আমি নবীজিরে ঘুম পড়াই দিতাম, খাওয়াই ঘুম পড়াতাম, কম্বল মুড়ি দিয়ে নবীদের ঢেকে দিতাম। আল্লাহর নবী কম্বল মুড়ি দিয়ে ঘুমাতেন। আমি লণ্ঠন জ্বালিয়ে নবীজির পরনের জামা কাপড়গুলো সেলাই করতাম, যেগুলো কালকে পরে তিনি কাজে যাবেন। হঠাৎ করে লণ্ঠনে তেল ফুরায় গেছে,
লণ্ঠনের বাতি নিভে গেছে, সেই দিকে তাকাতে যে আমার সুস হাতের থেকে পড়ে গেছে। আমি আয়েশা চিন্তা করতাম এখন এই অন্ধকারে নবী, এই জামা এখনো সেলাই করা হয়নি, সুস কি করে ফিরে পাবো। আমার মাথায় একটা কৌতূহল হতো, বুদ্ধি হতো, নবীজি যে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, ওই কম্বলটা সরাই নেবার পর নবীজির চেহারায় অন্ধকার ঘরে জালো হয়েছে, ওই আলোয় আমি আমার হারানো সুস খুঁজে পেয়েছি। সেই নবীর চোখে আজকে পানি, কারণ 300 লোক নিয়ে এক মৌলবি কি করেছে, পালাইছে। নবীজি বললেন, হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি সহ্য করতে পারি না, কাঁদেন কেন? নবীজি বললেন, ওমর রে, আব্দুল্লাহ বিন উবাই বলে এক মৌলবি ছিল, আমার পিছনে নামাজ পড়তেন, আমার ঘোষক ছিল, আমি যে জায়গায় সেজদা করতাম সেই জায়গাটা তিনি দাড়ি দিয়ে পরিষ্কার করে দিতেন। ওরে মহব্বতের মানুষটা আজকে ঠিক উহুদের ময়দানে যাওয়ার পথে তিনি 300 লোক নিয়ে কেটে পড়েছে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার হুকুম দেন, যাওয়ার আগে ওই মৌলবীর কাল্লাটা আপনার কাছে নিয়ে আসি। তখন নবীজি বললেন, না না না, তাহলে গোটা মদিনায় খবর হয়ে যাবে মুসলমানের মারতেছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির সহ ইসলামপন্থী যারা আছে, একবার যদি বলে বাতিলদের ধর, শুধু মুখের কথা বলার আগে বাতিলদের কচু কাটা করার মতন শক্তি অন্তত মৌলবীদের আছে। কিন্তু যেই না আমরা মারামারি করব, সেই ভারত বলবে মুসলমানের মার খাচ্ছে। আজকে দেখুন, বিগত 15টা বছর হিন্দুদের দুর্গা পূজা হয়েছে, হয়নি? এই মুসলমান কথা বলেন, হয়নি? হিন্দু ভাইদের বলে আপনাদের বিগত 15টা বছর দুর্গা পূজা হয়েছে। ঠিক দুর্গা পূজার 2 দিন আগে বা দুর্গা পূজা চলাকালীন অবস্থায় শোনা গেল কুমিল্লায় এক ভগবানের মাথা নেই, ফরিদপুরি ভগবানের পা কেটে নিয়ে গেছে। তারপরে নোয়াখালীতে যেই পাওয়া গেল ভগবানের পায়ের পরে কি দিয়েছে? কোরআন শরীফ রেখে দিয়েছে। এভাবে করে নিজেরা শয়তানি করে ওই ধর্মের সঙ্গে আমাদের ক্যাসাল বাঁধে বিগত 15টা বছর প্রতিটা দুর্গা পূজায় একই ঘটনা ঘটেছে। কিন্তু ব্যতিক্রম কেবল 2024 সালের দুর্গা পূজা। কারণ এই দুর্গা পূজা আমার নেতারা আমার ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী দল এবং তাদের ছাত্র সংগঠনেরা পুলিশের ভূমিকা পালন করেছে। কথা বলেন। আমরা কাউকে নাশকতা করতে দেইনি, কথা বলেন ঠিক না ঠিক? আমরা কাউকে ভগবানের ঠ্যাং কেটে নিতে দেইনি। এই জন্য হিন্দুরা বলতে বাধ্য হয়েছে, এবারের মতন সুষ্ঠু নির্বাচন আমাদের জীবনে আর কখনো, এবারের মতন সুষ্ঠু পূজা আমাদের জীবনে আর কখনো দেখিনি। এটা আমরাই পারি। তোমরা পারো না, তোমরা পারো মা বোনদের ইজ্জত নষ্ট করতে, তোমরা পারো হিন্দুদের জায়গা দখল করতে, তোমরা পারো হিন্দুদের মা কালীর মাথা কেটে নিয়ে যেতে, আর আমরাই পারি তাদেরকে নিরাপত্তা দিতে। কথা কি ভাড়াই বললাম? ভাই, ইনি উঠতেছে কেন? আর 15-20টা মিনিট চলবে না। যত শেষ হবে তত কিন্তু আরো জোর হবে। 15 দিনের ওষুধ লিখে দিয়েছে ডাক্তার। ডায়াবেটিস সারতে গেলে কয়েকদিন ওষুধ খাইতে হবে। এখন রুগী যদি বাড়ি যেই মনে করে যে 15 দিনই ডাক্তার, 15 দিনের ওষুধ 15 দিন ধরে খাবো না, আজকেই খাবো, গিন্নি পানি নিয়ে আয়। সব ওষুধ যদি একদিনই খেয়ে শুয়ে থাকে, সকালবেলাও উঠবে বলে মনে হয়, ওর ইনালীলা পড়ার আগে শেষ হয়ে যাবে না? তা আমি তো 10-15 দিনের 1 সপ্তাহের ওষুধ নিয়ে এখানে বসেছি। এখন যদি সব একসঙ্গে ঝেড়ে দেই তাহলে তো আপনাদের মৃত্যুবরণ হতে পারে। তারপরও আমি কথা যখন বলতেছি, কিছু কিছু লোকের মুখ কালো হচ্ছে। আমি বুঝি দুলাভাই, আমার নামে 20টা মামলা, 5 দিনের রিমান্ডে নিয়েছিলে তোমরাই। আমার ঘর বাড়িগুলো তোমরাই ভেঙেছিলে। বাংলাদেশের প্রায় 8টা-9টা জেলায় আমার নামে তোমরাই মামলা দিয়েছো। এখন মুখ কালো করলে হবে না তো দুলা ভাই।
গরম তেল একটু সহ্য করিতেই হইবে। ব্যথা যখন লেগেছে গরম তেল একটু মালিশ করি নেই, তারপরে ব্যথা সেরে যাবে ইনশাআল্লাহ। তাহলে নবীর দলে কয় শ্লোক? এই কথা বলেন, নবীর দলে কয় শ্লোক? স্বাভাবিক নবীর একটু মন ভেঙে গেছে। নবীজি মেম্বারের পরে দাঁড়ালেন। নবীজি মেম্বারের পরে দাঁড়িয়ে কিছুক্ষণ খুতবা দিলেন। এবার পিছন দিক থেকে হযরত আব্দুল্লাহ ইবনে তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, দুঃখ করার মতন কোনো কারণ নাই। মদিনায় একজন যুবক আছে, ওই যুবক যদি কালেমা পড়ে মুসলমান হয়, 300 লোকের কাজ একটা যুবকেই করবে। ওরে ভাই, লোক বেশি লাগে না, ছাত্র শিবিরই সাথিয়া সদস্য মিলে 15 জনের লাগাই দেবেন। আর জামাত ইসলামের 30 জন যুবক কর্মী লাগাবেন, আমাদের মতন দাড়ি ভাগা লোক লাগাবেন না, তাহলে কাপড় নষ্ট করে জুতো ফেলাই দিয়ে চলে আসবে। 30 জন যুব আন্দোলনের লোক নামান, 15টা ছাত্র শিবিরের সাথী এবং সদস্যদের নামান। তাহলে লোক কত হইল? 45 জন বগুড়ার চারি মাথায় নামাই দেন। আর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ চারিদিকটা আসুক। এই 45 জনের হাতে 45 কাল লাঠি যদি থাকে, আল্লাহর কসম 5000 লোকে ওদের কিছু করতে পারবে না। কারণ ওরা জানে রাজপথে বললে শহীদ হব, ফিরে গেলে গাজী হব। আমরা শহীদ হতে রাজি, আমরা গাজী হতে রাজি নই। শহীদ নোমানি, এই না, এই আপনার এই চার মাথা রেখে এসে ওখানে একটা ছেলে শহীদ হলো না, এরুলিয়া কি ওর নাম? রুহানি। শহীদ রুহানির আমি দেখিনি, তবে শহীদ রুহানির পিতাকে আমি দেখেছি। আমি যতটুকু জেনেছি হলো ছেলেটা ছিল অনেক লম্বা। ওর একলা মোকাবেলা করতে গেলে অন্তত 200 লোক লাগতো। একে যদি গুলি করে না মারতো, তাহলে এর মারা অত সহজ ছিল না। আল্লাহ এই সমস্ত শহীদদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। ও তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় একজন যুবক আছে কালেমা পড়েনি, কিন্তু এই যুবক যদি কালেমা পড়ে তাহলে 300 লোকের কাজ এক যুবকেই করবে। নবীজির মুখে একটু হাসি ফুটলো। সে যুবক কি মুসলমান না ইহুদি? উনি বললেন, যুবকটা এখনো ইহুদি, এখনো মুসলমান হয়নি। তবে মনে হয় আপনি যে মায়ায়, যে দয়ায়, যে করুণভাবে দাওয়াতি কাজ করেন, আমার বিশ্বাস আপনি দাওয়াতি কাজ করলেও মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, লোকেশন দাও। লোকেশন নিলেন। পরের দিন আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে যুবকের বাড়ি দাওয়াতি কাজ করার জন্য চলে গেছেন। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে। খুঁজতে খুঁজতে বাড়ি পেয়ে গেল। যেই দেখে বাড়ির বারান্দায় একটা বুড়ি মানুষ বসে আছে। ধরি নেন আমাদের শেখ হাসিনা বসে আছে, 80 বছরের বয়সের বুড়ি। তো ওই এরও বয়সও তো তাই। তো ওই বুড়ি বসে আছে পূর্ব দিক ফিরে, আর উনি আসতেছে পশ্চিম দিক থেকে। এখন এনার পাশা নবীজির মুখ। নবীজি এসে বলছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। পেতনি বুড়ি বলতেছে, কে রে তুই? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। ও বুঝেছি, আমার ছেলেরে ভাড়া করতে আইছো। তো আমার ছেলে সারা রাত গুন্ডামি করি, মারামারি করি, অস্ত্র চালনা করি, এখন শুইছে, এখন ঘুম থেকে উঠবে না, এখন ভাড়ায় যাবে না। আল্লাহ নবী বললেন, বুড়িমা, তোমার ছেলে ভাড়ায় যাক আর নাই যাক, তুমি একটু দয়া করে আমার দিকে তাকাও। বুড়ি বললেন, তাকানোর সময় নেই, তুমি যেতে পারো। নবীজির সামনে যেয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বলতেছে, বুড়িমা একটাবার আমার দিকে তাকাও। বুড়ি নবীজির দিকে তাকায় বলতেছে, আয় বাবা, তুই মানুষ না ফেরেশতা? আমার এই দুই নজরে এত সুন্দর মানুষ হয় এটা তো আমি কখনো দেখি নাই।
বুড়ি একবার নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার সকাল 10টার সূর্যের দিকে তাকায়। বুড়ি দুই চোখের পানি ফেলাই দিয়ে কাঁদতেছে আর বলতেছে, ওগো ঈশ্বর, তোমার সূর্যের ভিতরে কলঙ্ক আছে, কিন্তু এই লোকটার ভিতরে, চেহারার ভিতরে কোনো কলঙ্ক না। এ বাবা, তুমি কি আল্লাহর ফেরেশতা না মানুষ? নবীজি বলতেছে, বুড়িমা, আমি আল্লাহর গোলাম, নাম কি মোহাম্মদ, পিতার নাম কি আব্দুল্লাহ, বাড়ি কোন দেশে? কয়েক মক্কায়। কোন বংশে? কুরাইশ বংশে। বুড়ির মেজাজ আবার গেছে খারাপ হয়ে। তুমি সেই কুরাইশ বংশের লোক, যেই লোকটা নবুয়তের দাবিদার? তোমার কারণে আজকে মক্কা মদিনায় যুদ্ধ হচ্ছে। কয়েকদিন আগে যুদ্ধ হয়ে গেছে, মক্কার বড় বড় কাফেররা মারা গেছে। এখন তারা 3000 লোক নিয়ে মদিনা দখল করার জন্য আসতেছে। তুমি বাবা আমার বাড়ি এসেছো কেন? তোমার দলে আমার ছেলে যাবে না, তুমি ফিরে যেতে পারো। ওই নবীজি তখন বললেন, বুড়িমা, আমি মানুষ হত্যা করতে আসি নাই, বরং মানুষকে হত্যার থেকে বাঁচানোর জন্য এসেছি। তা আমার বাড়ি কেন? বলতেছে, এসেছি আপনার ছেলেকে একটু কালেমার দাওয়াত দিতে। বুড়ি তখন বলতেছে, আমার ছেলের সম্পর্কে তুমি জানো? কয়, কি বুড়িমা? কয়, আমার ছেলে যে গ্রাম দিয়ে যায়, সেই গ্রামে যদি কোনো গর্ভবতী নারী থাকে, তাহলে আমার ছেলের ভয়ে ওদের গর্ভ খালাস হয়ে যায়। আমার ছেলে যে পথ দিয়ে যায়, সে পথে অন্য কোনো লোক হাঁটে না ভয়ে। আমি কিন্তু বুখারী শরীফের হাদিস বলতে বানাই কথা বলতেছি না। নবীজি বললেন, তারপরে একটু আমার সাথে দেখা করতে দাও। কয়, দেখা হবে না। নবীজি যাচ্ছে আর বলতেছে, বুড়িমা, কয়টার সময় আসলে দেখা হবে? বুড়ি বললেন, ঠিক বেলা যখন মাথার পরে আসবে, ছেলে তখন ঘুম থেকে উঠবে। নবী বললেন, বুড়িমা, ছেলে ঘুম থেকে জাগলে বলিও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দাওয়াতি কাজ করার জন্য এসেছিল। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। বুড়ি এবার পিছনে পিছনে হাঁটে আর কয়, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, ও আল্লাহ, আমি এতদিন জানতাম লোকটা মনে হয় খুব পাপী মানুষ, কিন্তু অল্প কিছুক্ষণ আমাকে মা বলে ডেকেছে, আমার দিলটা ভরে গেছে। ও মাবুদ, 25 বছর আমার ছেলে মা বলে ডাকে, যতটুকু না আমি শান্তি পেয়েছি, 15 মিনিটের মা বলা ডাকায় আমি বেশি শান্তি পেয়েছি। নবীজি চলে গেলেন। বুড়ি একটা টিলার পরে দাঁড়িয়ে নবীজির পথের দিকে তাকায়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে যুবকের ঘুম ভেঙে গেল। যুবক মা মা বলে চিল্লাইতে চিল্লাইতে টিলার পরে যেয়ে দেখে বুড়ির চোখে পানি। যুবক মার কাছে হাত দিয়ে বলতেছে, মা, তোমার চোখে পানি, কে তোমাকে মেরেছে, কে তোমাকে বকা দিয়েছে? কয়, কেউ মারিনি, বকিনি। তা কান্দো কেন? কয়, এমনি। যুবকের হাত ধরে যখন যুবককে বাড়ি নিয়ে আসে, যুবক তখন মার মুখের পরে মুখ লাগায় বলতেছে, মা, কত রাজার দরবারে গিয়েছি, কত রাজনীতি করেছি, কত নেতার দরবারে গিয়েছি, কত রকমারি খাদ্য দিয়েছি, কত আতর আমাকে উপহার দিয়েছে, কিন্তু আজকে বাড়িতে ঘুম থেকে জেগে একটা আতরের গন্ধ আমি নাকে পাচ্ছি। ও আমার মা, এই আতরটা তুমি কোন দোকান থেকে কিনেছো মা? বহু বহু রাজ দরবারে যে এত সুগন্ধি আমি নাকে পাই নাই। বুড়ি তখন একটা সুযোগ পেয়ে গেছে। বুড়ি বলতেছে, বাজান রে, এটা পৃথিবীর কোনো দোকানের আতর নয়। আমাদের বাড়িতে একটা লোক এসেছিল, সেই লোকটার পদধূলিতে আমার বাড়িটা আতরের গন্ধে ভরপুর হয়ে গেছে। আমিও এত সুন্দর আতর কোনোদিন ব্যবহার করিনি। যুবক বলতেছে, মা, সেই লোকটা কে গো মা? আমি শুনেছি জামাত ইসলামের নেতা, সম্ভবত আব্দুল কাদের মোল্লাকে যখন ফাঁসিতে দেওয়ার জন্য নিয়ে যায়, সত্যি মিথ্যা আমি জানি না, আমি শোনা কথাই বলতেছি, তো উনি যখন যাচ্ছে তখন উনি খুব দ্রুতগামী হাঁটতেছে, খাটো মানুষ খুব দ্রুত হাঁটতেছে। তো জেলখানার প্রশাসনের লোক বলতেছে, স্যার এত দ্রুত যাচ্ছেন কেন? একটু আস্তে আস্তে যান, পড়ে যাবেন। আব্দুল কাদের মোল্লা বলেছিল, তোমরা আমার ছেড়ে দাও,
আমি আমার নাকে নতুন একটা গন্ধ পাচ্ছি। আমার বিশ্বাস, আমি ছিলাম কমিউনিস্ট পার্টির লোক, উনি ছিলেন কমিউনিস্ট পার্টির লোক, আমি ছিলাম বামপন্থী, আল্লাহ আমার হেদায়েত দিয়েছে। আমি আজকে দিনের কথা বলার কারণে শহীদের ময়দানে যাচ্ছি। আমার গলায় রশি পরানোর সাথে সাথে আল্লাহর নবী জান্নাতের উপর জান্নাতে আমাকে হাত বিছাই দিয়ে দাঁড়িয়ে আছে, আর আমাকে বলতেছে, কাদের আয়, কাদের মোল্লা আয়, আমি তোর জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করতেছি। ও আমার সাথীরা, যে বড় বড় নেতাদের হারিয়েছি, এরকম নেতা আর আমরা তৈরি করতে পারবো বলে মনে হয় না। অনেক সাইদির বিকল্প বক্তা উঠেছে, কিন্তু সাইদির মতন বক্তা কি আমাদের সমাজে আর তৈরি হয়েছে বা হবে? আগামীতে কি হবে আমি জানি না। অনেক নেতা তৈরি হয়েছে, কিন্তু মতিউর রহমান নেজামীর মতন একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, এত বড় দার্শনিক, এত বড় বৈজ্ঞানিক, এত বড় একজন সুদক্ষ রাজনীতিবিদ আর তৈরি হবে বলে আমার মনে হয় না। ডাক্তার শফিকুর রহমানকে কেউ বলতেছে জাতির রহমত, কেউ বলতেছে মুসলমানদের খলিফা। আমি অত বাড়াই বলি না, আমি শুধু বলি যাদের হারিয়েছি তারা আর কখনোই ফিরে আসবে না। আল্লাহ এই জাতির পরে রহমত নাজিল করুক, সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে। বুড়ি বলতেছে, আমি লোকটার নাম বলতে পারি, তবে আমার মাথা শুয়ে শপথ করতে হবে ওই লোকটা তুই কোনো ক্ষতি করবি না। বুড়ি প্রথমে এসে রসুলের শত্রু ছিল না বিপক্ষে ছিল? পক্ষে ছিল না বিপক্ষে ছিল? অল্পক্ষণ মা ডাক শোনার পরে বুড়ি এখন রসুলের পক্ষে। যুবক বলতেছে, বুড়িমা, ও আমার মা, আমি কথা দিচ্ছি সেই লোকটার কোনো ক্ষতি করব না। বুড়ি তখন বললেন, বারে যেই লোকটি আমার বাড়ি এসেছিলেন তিনি আর কেউ নয়, তিনি শেষ জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী, জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ির ছেলে বলতেছে, মা তুমি কি জানো এই লোকটার জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলি মক্কার অর্ধেকটা অংশ আমার নামে লিখে দেবে? তুমি কি জানো এই মোহাম্মদকে জীবিত অথবা মৃত্যু মেরে দিতে পারলে মক্কার মন্ত্রিত্ব পাবো? তুমি কি জানো এই মোহাম্মদকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে আমার বিয়ে হবে? তুমি কি জানো এই মোহাম্মদকে ধরে দিতে পারলে মক্কার রাজার মাথার মুকুট আমার মাথায় পরানো হবে? বুড়ি বলতেছে, জানি বাবা, কিন্তু ওই মুকুট, ওই ক্ষমতার চাইতে মোহাম্মদের চেহারাটা আমার কাছে অনেক বড় বলে মনে হয়েছে। যুবক বলতেছে, মা কোন রাস্তা দিয়ে মোহাম্মদ চলে গেছে রাস্তাটা দেখায় দাও। বুড়ি বলতেছে, বাজান তুমি না আমার কাছে শপথ করেছো মোহাম্মদকে মারবা না। কয় স্বার্থের জন্য শপথ শেষ, ঘরের থেকে তরবারি নিয়ে আসছে, মোহাম্মদকে মারবে। মোহাম্মদ চলে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি আগলে দাঁড়াইয়ে বলতেছে, বাজান রে, যদি মারতেই চাও কালকে দ্বীপ প্রহারের সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আসবে, এত কষ্ট করা লাগবে না, আসলেই তুমি মেরে দিও। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যা বলে তাই করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুবক ঘরে চলে গেলেন। পরের দিন সকাল, পরের দিন দুপুর পর্যন্ত অপেক্ষায় আছে কখন মোহাম্মদ আসবে, কখন মোহাম্মদ আসবে। আল্লাহ আলাদা করে বিরাট পুরস্কার নেবে। ঠিক দুপুর হয় নাই, তার আগেই বুড়ি টিলার পরে যেয়ে দাঁড়ায় আছে মোহাম্মদ কখন আসবে। যেই না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ির বাড়ির দিকে আসতেছে, নবীজিকে দেখে বুড়ি ডাক দিয়ে বলে, আব্বু আসসালামু আলাইকুম, কেমন আছো বাবা? কালকে বলেছিল আমার সঙ্গে কথা বলার সময় নেই, আজকে বুড়ি আগেই সালাম দিয়ে বলতেছে, কেমন আছো বাবা?
24টা ঘন্টা তোমার কেমন কাটলো? বুড়ি আর ওই বুড়ি আর নবী যখন কুশালাদি বিনিময় করতেছিলেন, বুড়ির ছেলের ঘুম ভেঙে গেল। বুড়ির ছেলে এবার শুনতেছে মার সঙ্গে কার যেন কথোপকথন হচ্ছে। ঘোড়াশালার থেকে ঘোড়া নেবার আগে যুদ্ধের পোশাক পরে তরবারি পরে নবী মোহাম্মদের পিছনে যেই দাঁড়ায়া তরবারির মাথাটা নবীজির কাঁধের পরে ঠেকাইয়ে বলতেছে, মান আনতা ইয়া শায়েখ, কে হে আপনি, কে হে আপনি? নবীজি ভয় পেয়ে গেছে। এই বেটা বলেন, নন্দীগ্রামের না কি বলে আদমদিগির মানুষেরা, নবীজি ভয় পেয়ে গেছে। জোরে বলেন, নবীজি ভয় পেয়ে গেছে। নবীজি তরবারির মাথা ধরে বলতেছে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি সেই নবী যে নবীর কারণে মক্কা মদিনায় যুদ্ধ চলছে, আবার একটা যুদ্ধের দামামা বাজতেছে? তুমি কি সেই নবী? সুতরাং তোমাকে আমি মেরে কাল্লা আলাদা করে ফেলবো। নবীজি তরবারি কানা ধরে শান্ত শিষ্টভাবে বললেন, ও যুবক ভালো করে শোনো, মুহাম্মদ নবীদেরকে সেই মারতে পারে যার জন্মের সময় বাবা ঘরে থাকে না। বৈধভাবে যাদের জন্ম হয় তারা নবী হত্যা করতে পারে না। এখন তোমার মা তোমার সামনে, তুমি জিজ্ঞেস করো তোমার জন্ম বৈধ না অবৈধ? বুড়ি তখন বলতেছে, বাবা কি শোনালে? আমি যতটুকু জানি তোমার জন্ম বৈধ। শোনার সাথে সাথে যুবকের হাতের থেকে তরবারিটা পড়ে গেল। নবীজি যুবককে বুকের ভিতরে জড়াই ধরে বললেন, যুবক আর কতদিন জাহান্নামের পথে চলবা? আর কতদিন মায়ের কোল খালি করবা? আর কতদিন মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে কষ্ট দিবা? আর কত নারীর ইজ্জত নষ্ট করবা? আর কত লোকের জায়গা জমি দখল করবা? আর কত লোকের পুকুরের মাছ ধরবা? আর কত লোকের ঘর বাড়ি দখল করবা? ইসলামের পথে ফিরে এসো, 8টা জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। কার দাওয়াত? আজিজুল ইসলাম জিহাদির দাওয়াত। আজিজুল ইসলাম জিহাদির দাওয়াত, বজলুর রশিদ মিয়ার দাওয়াত। দাওয়াতটা কার? আল্লাহর নবীর। যুবকের সঙ্গে নবীর বুকটা চেপে ধরে দোয়া করলেন। যুবক যখন নবীজির থেকে বুকটা ছিনাই নিলেন, নবীজি বললেন, যুবক আগামীকাল উহুদের ময়দানে যাব। 700 লোক নিয়ে যাচ্ছি, 300 লোক নিয়ে এক মৌলবী আমার জাতি ভাই কেটে পড়েছে। তুমি যদি পারো উহুদের ময়দানে এসো, যদি না আসো তাহলে হয়তো তোমার নবীর লাশ দেখবে। যদি নবীর লাশ দেখে তুমি খুশি হও, আমার কোনো দুঃখ নাই, তবে তোমাকে দাওয়াতি কাজ করে গেলাম ভাই, তুমি উহুদের ময়দানে এসো। যুবক বললেন, আপনি যতই দাওয়াতি কাজ করেন আমি কলেমা পড়বো না। ওই যুবকের মতন কঠোর যুবক এখানেও আছে না নাই? এই মজলিসে আছে না নাই? যতই দাওয়াতি কাজ করে যাই না কেন, যাওয়ার সময় একই ভ্যানে যখন বাড়ি যাবে, একজন আর একজনের বলবে, ভাই জিহাদি হুজুর কি ওয়াজ করলো শুনলে তো? তখন কি বলবে জানেন? ও যে ও বক্তা ওয়াজ করে গেছে, ও জমাইতে হুজুর। আমি কি একবারও বাংলাদেশ জামাত ইসলামের ভোট দেওয়ার কথা বলেছি আপনাদের? আপনারা ভোট দেবেন কি না দেবেন ওটা আমার ব্যাপার না। আমি কোরআন হাদিসের কথা বলতেছি, বুখারী শরীফের হাদিস বলতেছি। এরপরে আমি কি করি জমাইতে হুজুর হলাম? আমাদের গালিগালাজ দেওয়ার মতন আর যখন কোনো ভাষা পায় না তখন কি বলে? ও জমাইতে হুজুর। আমাকে নাম দিয়েছে জমাইতি। জামাত ইসলাম ওরা ভালো করে বলে না, কথা বলেন ঠিক না বে ঠিক? ওরা বলে জমাইতে হুজুর। গালাগালি দাও, তবে একটা জিনিস মনে রেখো, এই গালাগালি একদিন তোমার জন্য গজব হয়ে নাজিল হবে। আল্লাহ তোমার হেদায়েত নসিব করুক। আরো জোরে বলেন আমিন। আমি প্রায় জায়গায় কষ্ট করি। সিলেটের এক নেতা, একজন এমপি, সরকারি দলের এমপি বলেছিলেন, হুজুররা সব কুকুরির বাচ্চা, কুকুরির মতন ঘেউ ঘেউ করে, রাস্তায় কুকুরের মতন ঘেউ ঘেউ করে টাকা তোলে আর মাদ্রাসা চালায়। বলুন তো এই কওমি মাদ্রাসাটা চালাতে যেয়ে রাস্তাঘাটে চাঁদা তোলা লাগতেছে না? এই ওয়াজ মাহফিল করতে যেয়ে লোকের বাড়ি বাড়ি কালেকশন করা লাগেনি? ওরা আমাদের বলে কুকুর, আমরা নাকি কুকুরের মতন ঘেউ ঘেউ করি। এই কথা শোনার পরে গোটা সিলেটবাসী একজোট হলো, ও মরার পরে জানাজা বলবো না।
কওমি হুজুর, জামাইতি হুজুর, সব হুজুররা সিদ্ধান্ত নিল মরার পরে ওর জানাজা মারাই গেছে। মারাই যাওয়ার পরে পুলিশে এসে স্যালুট দিয়েছে, আর আমি দাঁড়া, attention! আবার কবরের চারিপাশে ঘুরে আর পু 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 করে বাঁশি দেয়। আবার কবরে লাশ হওয়ার পরে উপরে 3-4 গুলি করে। তার মানে বোঝায় আমাদের নেতা যাচ্ছে, ফেরেস্তা যেন আজাব দিস, নেতালি বলে তোকাও গুলি করে মারবো। সব কিছু করা শেষ, জানাজা হচ্ছে না। তা মসজিদের হুজুরের কাছে ফোন দিয়ে, হুজুর নেতা মারা গেছে। হুজুর বলতেছে আমার শাশুড়ি হাসপাতালে, আমি বাড়ি নেই। তো পাশের এক হুজুরির কাছে ফোন দিস, হুজুর নেতা মারা গেছে, জানাজা। কয় আমার দাদি শাশুড়ি মারা গেছে। দাদু শাশুড়ি যে হুজুরদের কবার মারে তা আল্লাহই ভালো জানে। এখন দুই পাশের কোনো হুজুর নেই, গ্রামের আর কোনো হুজুর জানাজা পড়ার মতন নেই। টিওনো, এসপি, ডিসি, পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, যত লীগ আছে, মহিলা লীগ, তাঁতি লীগ, পাইখানা লীগ, পেশাব লীগ, সব এক জায়গায়, কিন্তু জানাজা পড়াচ্ছে না কেউ। হঠাৎ করে দেখা গেল রিক্সায় এক হুজুর যাচ্ছে, ইয়া পাগড়ি, ইয়া দাড়ি, ইয়া চশমা, গড়ে গড়ে মুখরুচি কালা কালা চশমা, গড়ে গড়ে মুখরুচি কালা কালা চশমা। পুলিশ যেই বলতে, হুজুর নামেন, জানাজা, নামেন, জানাজা, নামেন, জানাজা। হুজুর বলতে আমি তো এলাকার লোক না, আমি বেরি বেরি যাচ্ছি, আমি আদমদিঘির লোক না, আমি হইল দুপচাচিয়ার লোক। কোনো কথা না, জানাজা। বাধ্য হইয়ে ওই হুজুর রিক্সার থেকে নেমে জানাজা শেষ করেছে। এখন যে হুজুর পড়ি, যে দুই হুজুর পড়ি না, ও দুই হুজুরই রাগ আছে না। জানাজা শেষ করার পরে ওই হুজুরির খুঁজতে খুঁজতে বাড়ি গেছে। যে বলতে আমরা কেউ জানাজা পড়লাম না, আপনি পড়ালেন কেন, জানে না কি বলিস। তবে ওই হুজুর তখন পাগড়িওয়ালা হুজুর বলতেছে, আচ্ছা আপনারা কোনোদিন কেরামান কাতিবিন দেখেছেন? তো বলতেছে না, শুধু তো ওয়াজ করেন কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিন্তু কেরামান কাতিবিন দেখেছেন কোনোদিন? কয় না। ভাই আমি নিজে চোখে দেখেছি কেরামান কাতিবিন। কয় কি করে দেখলাম? কয় রিক্সায় বসে আছি, আমার চারিপাশে কেরামান কাতিবিন এসে ঘুরতে তার বলতে, নাম জানাজা পড়, নাম জানাজা পড়, নাম জানাজা। বাধ্য হয়ে জানাজা পড়েছি। আমি তো বুঝিও শয়তান, তবে জানাজা পড়েছি ঠিকই, কিন্তু আমার উজু ছিল না। কি ছিল না? আর ওরা আমার উজু করতেও দেয়নি, বিনা উজুতি চালাই দিছি। হুজুর চিন্তার কোনো কারণ নেই। আপনারা আমাদের গালিগালাজ দেন, মরার পরে এই মৌলবীরা কাজে লাগবে, এটা মনে রেখেন। এই মৌলবীরা জানাজা পড়াবে, এটা মনে রেখেন। সুতরাং যতই গালাগালিজ করবা, যত করবা চালাকি, মরার সময় বসবা চালাকি। আমার ভাইয়েরা, নবীজি দাওয়াতি কাজ করে চলে গেলেন। পরের দিন সকালবেলা রাসূল কোন ময়দানে যাবে? অহুদের ময়দানে যাবে। সঙ্গে আছে কয়শো? 700 লোক নিয়ে আল্লাহর নবী অহুদের ময়দানে যাচ্ছে। ওদিকে 3000 লোক নিয়ে আবু সুফিয়ান নেতৃত্ব দিয়ে আস্ফলন করতেছে, আসো খেলা হবে, আসো খেলা হবে, আসো খেলা হবে, আসো খেলা হবে, খেলা হবে, আসো। নবীজি 700 লোক নিয়ে চলে গেলেন। সকালবেলা বুড়িমা বারান্দায় বসে বসে কাটা কবুতরের মতন ছটপট করে কান্দে আর বলে, ও আমার রব, নবী মোহাম্মদকে তুমি জীবিত অবস্থায় আমার কাছে ফিরাইয়ে নিয়ে এসো। আমার ছেলেকে যতটুকু ভালোবাসি তার সেই নয়, মোহাম্মদকে আমি বেশি ভালোবাসি। এমত অবস্থায় ওনার ছেলের যুবকের ঘুম ভেঙে গেল। যুবক ঘুম থেকে জেগে দেখে মা কান্দে। ও মা, কান্দো কেন? মা বলতেছে, যুবক রে, নবী উহুদের ময়দানে গেছে, যদি শহীদ হয়ে যায় আমি তোরে সন্তান বলে পরিচয় দেব না,
যুবক যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ঘরে গেলেন, ঘোড়াশালায় গেলেন, ঘোড়াশালার থেকে ঘোড়া নিলেন, নতুন যুদ্ধের পোশাক পরলেন। এবার মদিনার উপকণ্ঠে গেলেন, যাইয়ে দেখে একদল নারী আর পুরুষ, একদল ছোট ছোট বাচ্চাদের কোলে করে নিয়ে একদল নারী বসে বসে কাঁদতেছে। বাচ্চাগুলো দুধি মুখ লাগায় না, নারীগুলো কথা বলে না। এই যুবক বলতেছে, ও নারী তোমরা কান্দো কেন? বাচ্চাগুলো কেন দুদি মুখ লাগায় না? নারীরা বলতেছে, যুবক কি তোমার নাম কি, তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি আমি জানি না। তবে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেছে। নবী যখন বাড়িতে থাকে, এই বাচ্চাগুলো মদিনার মসজিদে গেলে ওদের পেটে ক্ষুধা থাকে না, তাই ওদেরকে নিয়ে কান্তিছে, ওরা খাওয়া ঘুম বন্ধ করে দিয়েছে। এবার মদিনার মসজিদে যেয়ে দেখে একদল বুড়া মানুষ কাঁদতেছে, আল্লাহ নবীরে ফিরায় দাও, নবীরে ফিরায় দাও, নবীরে ফিরায় দাও। এই দৃশ্য দেখে ওই যুবকের মনে এই কৌতূহল জাগলো, নিঃসন্দেহ যিনি যুদ্ধে গেছেন এই নবী, আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। যুবকের দিলের ভিতরে আল্লাহ হেদায়েত পয়দা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যুবক বাড়ি এসে দেখে মা কান্দে। এবার যুবক বলতেছে, মা আমি যুদ্ধের ময়দানে যাব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমি যুদ্ধের ময়দানে যাব। মা বলল, বাবা তোর কি করে কৌতূহল ফিরল, তোর কি করে জ্ঞান ফিরল? যুবক তখন এই মদিনার সব ঘটনা বললেন। যুবক বললেন, মা আমি যুদ্ধের শ্বাস সেজে ঘোড়া নিয়ে আসতেছি, তুমি অপেক্ষা করো। যুবক ঘোড়া নিয়ে আসার জন্য, যুদ্ধের সাজ সাজার জন্য ঘরে ঢুকলো। বুড়ি রান্না ঘরের ভিতরে সকালবেলার নাস্তা বানাতে গেছে। নাস্তা বানাই নিয়ে বুড়ি রাস্তায় দাঁড়িয়েছে, যুবককে নাস্তা খাওয়াবে। আর ওই যুবক যুদ্ধের পোশাক পরে মার মুখোমুখি দাঁড়িয়ে গেছে। মা বলতেছে, বাজান সারা রাত কিছু খাস নাই, মদিনা শহর ঘুরে আসলি, ক্ষুধা লেগেছে, এখন কিছু খেয়ে যা। যুবক বলতেছে, মা তুমি না আমার সেইতে নবীরে বেশি ভালোবাসো মা, যদি তাই হয় তোমার হাতের নাস্তা রুটি আর হালুয়া খাইতে যতটুকু সময় লাগবে, এর মধ্যে যদি আল্লাহর নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় রে মা, কিয়ামতের দিন নবীর সামনে দাঁড়াতে পারবো না। ও আমার মা, পথ ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও। যদি যুদ্ধের থেকে ফিরে আসি, চলে গেল কোন যুদ্ধে? এই মুসলমান আমার সঙ্গে কথা বলেন, কোন যুদ্ধে? অহুদের যুদ্ধে চলে গেল। আল্লাহ নবী ইতিমধ্যে আবু সুফিয়ানের সঙ্গে যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আমির হামজা শহীদ হয়ে গেছে। আমির হামজার বুকটা চিরেছে হিন্দা নামক এই 80 বছরের পাপিষ্টা নারী, হিন্দা নামক এই নারী যুবকের বুকটা, আমির হামজার বুকটা চিরে ফেলেছে। জীব বুকটা চিরে কলিজাটা বাহির করেছে, পুরুষাঙ্গ কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, কান কেটে নিয়েছে, নাক কেটে নিয়ে একটা মালা তৈরি করে গলায় পরিয়ে এই নারী আনন্দ করতেছে। আমি চিন্তা করি, ওদের সেই হিন্দা নামক নারী আমার বাংলাদেশে তৈরি হয়েছিল। কল্পনা করতে পারে না আয়না ঘর, করতে পারে, কল্পনা করতে পারে না আয়না ঘর। একটা জ্বলজ্বলন্ত যুবককে ধরে নিয়ে গুলি করে মারলে দুঃখ নাই, কিন্তু মুখটা বেঁধে দিয়েছে, হাত বেঁধে দিয়েছে, কান্নাকাটি যাতে করলে শব্দ না হয় তাই চারিপাশ থেকে দরজা জানালা বন্ধ করে দিয়ে দিনের পরে দিন ওর ভিতরে আটকায় রেখেছে। পানি দেই নাই, খাওয়ার দেই নাই, না খেয়ে অনাহারে অদ্যহারে কত লোকের কঙ্কাল যে ঘরের ভিতরে পড়ে আছে। শতকরা 2-4 জন লোক বেরিয়ে এসেছে, শতকরা 95% লোক এই হায়নার বিটি হায়নার ঘরে, এই আয়না ঘরে, এই ফেরাউনির বাচ্চার তৈরি করা আয়নার ঘরে শতকরা 95% নারী পুরুষ মারা গেছে। কত বড় জালেম হলে, কত বড় স্বৈরাচার হলে এত বড় নিকৃষ্ট কাজ করতে পারে? এরা ফেরাউনের চাইতে নিকৃষ্ট, এরা হামান কারুনের সেইতে খারাপ। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, এক পর্যায়ে দেখা গেল এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমির হামজা শহীদ হয়ে গেছে। কলিজা চিরে যখন চাবায়, এমন সময় আমির হামজা হাজির, এমন সময় যুবক হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে এসেছি, নবীর চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে।
যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 দিন আমার কাছে দাওয়াতি কাজ করেছেন, আমি বিয়াদবি করেছি, মাফ করে দেন। নবীজি আরও কাঁদতেছে। যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আশার থেকে আপনি খুশি হননি? আমাকে কত লোক বাইনা করে নিয়ে যেতে পারে না, কত লোক টাকা দিয়ে নিয়ে যেতে পারে না, আর আমি এসেছি, আপনি খুশি হননি? নবীজি বলতেছে, যুবক তাকিয়ে দেখ, আমির হামজা শাহাদাত বরণ করেছে। তাকিয়ে দেখ, ওই হিন্দা নামক মহিলা ন্যাংটি হয়ে বুকের পরে বসে নিজে হাতে বুকটা চিরে কলিজাটা বাহির করে চিবাচ্ছে, চোখগুলো বেহির করে নিয়েছে, পুরুষাঙ্গটা কেটে নিয়েছে, হাতের নখগুলো তুলে কেটে নিয়েছে, আনন্দ উল্লাস করছে। আমার চাচার এই চেহারা দেখে আমি সহ্য করতে পারছি না, তুমি যদি আরও আধা ঘন্টা আগে আসতে হয়তো এত বড় ক্ষতি আমার হতো না। যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উহুদের ময়দানে গেলাম, দেখি কতটুকু প্রতিশোধ নিতে পারি। যুবক যখন নবীজির পাশ কাটায় চলে যায়, নবীজি বললেন, রে যুবক, যাওয়ার আগে কালেমাটা পড়ে যাও, যেহেতু তুমি এখনো আছে কাফের, এখনো মুসলমান হওনি, যাওয়ার আগে তুমি কালেমাটা পড়ে যাও। আমি নবী ওয়াদা দিলাম, যদি এই যুদ্ধে তুমি মারা যাও, আমি রাসূল তোমার জন্য জান্নাতের জিম্মাদার। আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানুন জায়ের। সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে জালেম সরকারের সামনে সত্য কথা বলা। বিগত 15টা বছরে জালেম সরকারের সামনে সত্য কথা বলা লোক খুব কমই ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বসন্তের সময় অনেক লোক অনেক গরম গরম কথা বলতেছে। এতদিন পর্যন্ত যারা মুখে টেপ লাগাই বসেছিল তাদের গরম কথা শুনলি মনে হয় ওরা হইল রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়ি। তারপরও আমরা দোয়া করি সব বক্তারা কথা বলুক, সব বক্তারা ময়দানে আসুক, সব বক্তারা ময়দানে নামলে আমাদের জন্য ময়দান সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে যুবক, ওই যুবকটার নাম ছিল আমর বিন সাবেত, হাদিসি নাম পাওয়া যায় আমর বিন সাবেত। যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি কালেমা পড়াইয়ে দেন। কালেমা পড়লেন, যুদ্ধের ময়দানে গেলেন। অগণিত মানুষের সঙ্গে যুদ্ধ করতে করতে এক সময় উপর দিয়ে তীর মারতেছিলেন, ডান বগলে তীর পড়ল। আমর তীর বাম হাত দিয়ে উঁচু করে বের করে বললেন, হে আসমানের মালিক, জমিনের মালিক, 1 ঘন্টা আগে এই রক্ত ছিল জাহান্নামী রক্ত, 1 ঘন্টা পরে এই রক্ত জান্নাতি রক্ত। বাম বগলে তীর পড়ল, চোখে তীর পড়ল, গালের ভিতরে তীর পড়ল, নাকের ভিতরে তীর পড়ল। 70টা তীর তার শরীর বিদ্ধ করেছে। অহুদের ময়দানে 70টা লাশ পড়ে থাকলো, নবীর দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহ নবী যখন বাইর হলেন 69টা লাশ শনাক্ত করা গেল, একটা লাশ কেউ মেনে নিতে চায় না। নবী বললেন, সাহাবীরা, এই লাশটা কার লাশ বলে মনে হয়? ওমর, আবু বকর বলেন, এই লাশটা মুসলিম লাশ। নবী এবার দাঁড়িয়ে বললেন, আবু বকর, তোমরা বলতেছো এটা অমুসলিমের লাশ, আর আমি নবী বলতেছি এটা মুসলমানের লাশ। আবু বকর, এই লোকটার মুখে একটু চুমো দাও তো। আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কাফেরের মুখে আমি চুমো দেবো না। নবীজি বললেন, ও কাফের নয়, ও যুদ্ধের ময়দানে আসার পর আমার হাতে কালেমা পড়ি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। আবু বকর মুখ লাগিয়ে জিব্বা চষে, ঠোঁট চষে, উপরে চষে, নিচে চষে। নবীজি বললেন, চষো কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, এত মিষ্টি ওর মুখ, এত মিষ্টি আমরের মুখ আমি কখনো বুঝতে পারি নাই। নবীজি বললেন, মায়ের কাছ থেকে আসার সময় শেষ নাস্তাটুকু খেতে পারিনি, এই জন্য ওর মৃত্যুর পরে আল্লাহর জান্নাতের ফেরেশতা প্রতিযোগিতা করে ওরে নাস্তা খাওয়াচ্ছে, এই জন্য ওর মুখের থেকে এত সুগন্ধ, এত গন্ধ বাহির হচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ
ইয়াগফিরি লাকুম যুনুবাকুম। আল্লাহ রাস্তায় জিহাদ করো, আল্লাহর পরে ঈমান আনো, রসুলের পরে ঈমান আনো, জীবনের সব গুনাহগুলো কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে, তোমাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। তাই যদি হয় তাহলে আমরা কি আশা করতে পারি যে যতদিন বেঁচে আছি 5 ওয়াক্ত নামাজ পড়বো, ধর্মের কাজ মেনে চলবো, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করব? কারা কারা করতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ উত্তম আমল কোনটি? নবী বলে আল্লাহর পরে ঈমান আনো, তারপর কোনটি? রসুলের পরে ঈমান আনো, তারপর হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো। আমরা নিঃসন্দেহ সবাই ঈমানদার, আমরা নিঃসন্দেহে সবাই আল্লাহ রসুলকে ভালোবাসি, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু জিহাদ করার কথা বললে অনেকে একটু দাঁতমুখ সিটকা সিটকি করি। এই জন্য দিন কায়েমের জন্য আমরা সবাই এক। আল্লাহ পাক একতা হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার।